এখন তো ঠান্ডার মধ্যে আরো বেশি কাঁপবে। হ্যালো, সবাই ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, প্রথম অবস্থায় আমাদের কি ইয়াসিন ভাইয়ের কাজ, বাহ কি সুন্দর কাজ দিচ্ছে। তবে আর কই, আর কই ও, আপনারা বললাম যে একসাথে সবগুলা দিতে। কি কয় গ্রুপে কাজ দেয় না মানুষ? এবার এটা কি করছেন? এটা ইউটিউবে দেখছিলাম মনে হয় অনেক আগে, কিন্তু ওখানে তো এরকম দেখা যায় নাই। আপনার এনে এরকম লাগতেছে কেন? আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এ খাইছে রে হার্ট তো। ইন্ডিপেন্ডেন্ট হসপিটাল লিমিটেড আর কত কিছু দিবেন, ইন্ডিপেন্ডেন্ট ক্যাটারিং সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট কত কিছু যে আছে, নিউজ কত কিছু আছে। আর এনে ওই দেখছেন কি বানায় ফেলছে। এগুলা কিন্তু খুব একটা কঠিন না, আপনারা মনে করেন না আবার একদম ইজি, কিছুই করে নাই তেমন। আপনারা নিজেরাই পারবেন। এই যে দেখেন, এটা দেখলে পারবেন, আসলে না দেখলে পারবেন। এগুলারে বলে রিবন। হ্যাঁ, আমরা শিখবো ভবিষ্যতে। এগুলো না না, এখন শেখার দরকার নাই। রিবন লেখা সার্চ দিলে চলে আসবে। হ্যাঁ, এগুলার উপরে জাস্ট লেখা দিচ্ছে। আর বাদ বাকিটা তো আপনারা সবাই পারেনি, টেক্সট লেখা টেখা যা আছে। আচ্ছা, যাই হোক, এখানে উনি উড়াধুরা কাজ করছে, ভালো কথা। এই যে এইগুলো লোকের সুন্দর হয়েছে, সবচেয়ে সুন্দর হয়েছে। এগুলো কি হয়ে গেছে, মানে ফ্ল্যাট আর কি। না, ফ্ল্যাট না, মানে ফ্ল্যাট বলতে হচ্ছে এটাকে বলে মিনিমালিস্ট। মিনিমালিস্ট বলে আর কি। এটা সিম্পল, সিম্পলের মধ্যে গর্জিয়াস, বুঝছেন? মানে আমি যেগুলো করছি ওগুলো সবগুলোই সিম্পল, যদিও সুন্দর হয়েছে অনেক। হ্যাঁ, আচ্ছা, এই যে ভাইয়ের গুলো সুন্দর হয়েছে। ভাইয়ের মনে মিসিং মিসিং আছে না, দু একটা মিসিং আছে। এই যে এখন লোগোগুলা করলেন সবাই মোটামুটি, এখন বুঝতেছেন না আস্তে আস্তে? না করলে বোঝা যায় না, কিন্তু আপনি তো করেন নাই না? কে কে করেন? আপনি করছেন? কি সুন্দর করে বলে, মানে কনফিডেন্সের সহিত, মনে হইতেছে আমি কোনো গর্বের কথা বলছি না। ভাই কি ভাই, আপনি এটা কেমন ধরনের কথা? একটা সুন্দর মানে ইয়ার তো আছে, মানুষ করে নাই যেমন ও চিন্তা করছে আমি করি নাই। আপনি তো কনফিডেন্স। করি নাই নাকি? আচ্ছা, যাই হোক, লুকান নাই। আপনার তো আসলে করা উচিত ছিল, বুঝছেন? এটা করছেন কতদিন ধরে? ভাই আপনি একটা ব্যবস্থা করেন, লাগলে এসএসডি একটা লাগান। আর না হলে আপনি একটা কাজ করবেন, আপনারে একটা ইয়ে দিব, কি বলে, আরে পোর্টেবল আছে না, পোর্টেবল দিয়ে দেবো। পোর্টেবল দিয়ে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওটাতে সময়। ভাই আপনার এটা না আমি বুঝি নাই। আমি তো বলতেছি, আমি কমেন্ট করি নাই, কারণ সবাই গণহারে কমেন্ট করছে তো। একজন তো অসাম ওয়ার্ক, আরেকজন তো অসাম ওয়ার্ক লিখে ফেলাইছে, বুঝছেন? আর আমি কি লিখবো? আমি যদি লিখি যে বাইরে কি করছেন, তাইলে তো মনে করেন গ্রুপে যা আছে সবাই ধরতো যে ভাই কি করছেন। আপনি করেন না কেন? আপনি তো ইয়ে নিয়ে গেলেন, আপনার জন্য টাইম বাড়ানো হয়েছে। কাজ এটা আমিও বুঝি নাই যদিও। আচ্ছা, যাই হোক, অন্যগুলা যে কাজ করছে ওগুলা দেখেন, ডিজাইন করছে, দেখছেন? আচ্ছা, খুব সুন্দর ডিজাইন, কিন্তু এখানেও মিসিং আছে দু একটা, তাই না? মিসিং। এই যে হিরো কাজ দিছে না, সুন্দর হয়েছে। কিন্তু কথা হচ্ছে, আমার একটা ইয়ে ছিল যে বলা ছিল যে আপনারা ন্যূনতম 5টা মনে হয় ডিজাইন করার জন্য বলছিলাম, 5টা বিজনেস কার্ড। 5টা তো ন্যূনতম বলছি আর কি, আরো বেশি তো দিছি, কিন্তু কথা হচ্ছে অনেকেই করে নাই। ক্লাস 9 ডিরেক্ট দিয়ে দিছি, এরকম মাঝখান দিয়ে দিয়ে দিব। জীবন বিকাশ সেই যে শুরুতে দিছে, আর কোনো খবর নাই। আচ্ছা, ভালো। আর বাদ বাকি গুলো দিলে মনে হয় ভালো হইতো। কি জানি, ও হয়তো ব্যস্ততা আছে। আচ্ছা, যাই হোক, এখান থেকে বিজনেস কার্ড, ভাইয়ের বিজনেস কার্ড, ঠিক আছে? এখান থেকে চিনে রাখেন। আর
এখানে তো যারা হ্যাঁ এটা তো ভালো হয়েছে, এটা আমরা আর কাজ নাই, এত সুন্দর সুন্দর লোগো দেখাইলাম। আপনি করছেন, আপনি করছেন, আপনি করছেন, বিকাশ করছে, আপু করছে, 4 জন। কবির ভাই তো দেওয়ার কথা, কবির ভাই দেয় না মানে কি, কবির ভাই তো না দেওয়ার কথা না, মোটামুটি কাজ পারে। আচ্ছা যাই হোক, তাহলে বুঝলাম যে না মোটামুটি আমরা এখন সামনের দিকে আগালে কোনো প্রবলেম হবে না। ভালো কথা, এখন আমরা একটা কাজ করতে পারি। এবার হচ্ছে সিস্টেম শিখতে পারি যে আসলে কিভাবে করা যেতে পারে, আইডিয়া থেকে জেনারেট করতে পারি, এরকম বিষয়গুলো। মানে লোগো তো করতে হবে আমাদের, লোগো করতে হবে। লোগো কেন করতে হবে? লোগো কি মিন করে? আইডেন্টিটি মিন করে, তাই না? একটা ব্র্যান্ড আইডেন্টিটি মিন করে। আমরা এর আগেও বলছিলাম যে একটা নাইকির যে লোগোটা, যে সেটা হচ্ছে কি খালি তাদের সাইন দেখলেই বুঝে যে না এটা নাইকি, তাই না? তারপরে আবার কি আছে এরপরে টেক্সট বেস লোগোর ভিতরে। লোগো তো মোটামুটি আমরা জেনারেলি যদি ধরি, লোগো 3 প্রকার। যেমনটা হচ্ছে আমরা টেক্সট বেস লোগো, আইকন বেস লোগো। আইকন বেস লোগো কোনগুলা? যেগুলো শুধু আইকন দিয়েই তার সবকিছু প্রকাশ করে ফেলে, ঠিক আছে? হ্যাঁ, ফেসবুক, হ্যাঁ এফ দিয়ে ফেসবুকের ফার্স্ট থেকে যেটা, যেমন নাইকির তো শুধু ইয়ে দিয়েই, অ্যারো দিয়েই সবাই বুঝে ফেলে, তার মানে এটা টেক্সট বেস লোগো, এটাকে বলে টেক্সট বেস লোগো। আচ্ছা ভালো কথা। এরপরে যদি আমি টেক্সট বেস আইকন বেস লোগো, আর যদি টেক্সট বেস লোগোর কথা চিন্তা করি তাহলে কি হতে পারে? বাংলাদেশের বলতে গেলে বাটা, অ্যাপেক্স, বাংলাদেশের সবই তো হচ্ছে গিয়ে বেশিরভাগই হচ্ছে টেক্সট বেস। আগের যেগুলা হয়েছিল বাংলাদেশের মানুষ পারতো না মনে হয়। আচ্ছা যাই হোক, কোনটা? বাটা? বাটা তো বাংলাদেশি বাইরেও আছে, তাহলে আমি তো মনে করছিলাম বাংলাদেশি। বাটা না বিক্রি হয়েছে শুনছিলাম অনেক আগে। আচ্ছা যাই হোক, তাহলে আমার জানাই ভুল ছিল। এখন কথা হচ্ছে যে এরপরে যদি আমরা যাই আবার হচ্ছে আইকন, বোথ, টেক্সট। আচ্ছা ওই যে আমরা যদি করি বার্সেলোনার মনোগ্রামটা দেখছিলেন? বার্সেলোনার, আচ্ছা ভিতরে কি কিছু টেক্সট আছে? আচ্ছা এখান থেকে ওয়ার্ক ফাইলে যদি একটু যাই, আচ্ছা এফসি বায়ার্ন মিউনিখ, হ্যাঁ এটাতে যাই, ওই একই রকম বার্সেলোনার লোগো বা হচ্ছে কি লোগো। আচ্ছা একটু ভয় পাইছিলাম। আচ্ছা এখান থেকে তাহলে টেক্সট অ্যান্ড হচ্ছে আইকন দুইটা যদি মিক্সড হয়ে যায় এটাকে বলে বোথ, মানে দুইটার মিক্সডে একটা ডিজাইন হয়েছে। এটা যদি শুধু আইকন থাকতো প্লাস হচ্ছে নিচে দিয়ে টেক্সটটা লেখা থাকতো এফসি বায়ার্ন মিউনিখ, তাহলে আবার কি হয়ে যেত? আইকন বেস হয়ে যেত। বিষয়টা বুঝে গেল? 3 ধরনের যদি আমরা বুঝি, যে টেক্সট বেস, আইকন বেস, আর টেক্সট আর আইকন মিলে যেটা হবে ওটা আরেকটা ক্যাটাগরি, বোথ। আচ্ছা ভালো কথা, এখানে আছে অবশ্য 3টা ক্যাটাগরি বা হচ্ছে এইটাকে আবার ভাঙলে বহু টাইপের আমরা পাই, লোগো পাই। যেমনটা হচ্ছে মিনিমালিস্ট লোগো, তারপরে হচ্ছে ভার্সাটাইল লোগো। এগুলো হচ্ছে গিয়ে কি পর্যায়ক্রমে ধাপে ধাপে দেখা যায় যে পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে বা পরবর্তীতে আমরা আস্তে আস্তে পাইছি। এরপরে হচ্ছে যে ভিনটেজ লোগো। ভিনটেজ বলতে কি, ভিনটেজ যেটা হয় সেটা হচ্ছে মানে অনেকগুলো এলিমেন্টস এর মাধ্যমে যেটা করা হয়, যেমনটা হচ্ছে এরকম একটা শেপও থাকলো, আরো কয়েকটা শেপ টেপ থাকলো, সব মিলাই ঝিলাই দিলাম, এটা হচ্ছে গিয়ে এটা আমরা মনে করেন নিজেরা একটা কাজ করলাম, যে সেটা হচ্ছে কি যে ভিনটেজ লোগোর মধ্যে পড়ে। আবার মিনিমালিস্ট লোগো, এখান থেকে অবশ্য মিনিমালিস্ট লোগোটা খুব ভালো চলে। মিনিমালিস্ট লোগোটা হচ্ছে একদম সিম্পলের মধ্যে হবে, উইথ মানে ছাড়া, আপনার এটা কি বলে, গ্রেডিয়েন্ট ছাড়া। যেমনটা হচ্ছে আমরা কিন্তু বেশিরভাগ মোটামুটি গ্রেডিয়েন্ট ইউজ করি, তাই না? কালার ইউজ করি হচ্ছে আমরা যে লোগোগুলো করছি এগুলোর মধ্যে অনেকগুলোতে কি আছে, গ্রেডিয়েন্ট কালার কিন্তু আছে। তো ওটার ভিতরে গ্রেডিয়েন্ট হয় না, যদিও অনেকে ইউজ করে থাকে মিনিমালিস্ট বানায়। এখন যদি এর মধ্যে আবার গ্রেডিয়েন্ট ইউজ করে সেটা তার ব্যাপার, বুঝে গেল বিষয়। আপনি যদি জাস্ট আর কিছু না, ফাইবারেও যান, হ্যাঁ আমরা তো সবাই চিনি, সবাই তো মোটামুটি ফাইবারকে চিনি যে আসলে একটা মার্কেট প্লেস, তাই না?
আচ্ছা, এই মার্কেট প্লেসটাও যে যদি আপনি জাস্ট এখানে সার্চ দেন মিনিমালিস্ট, কই গেল? এই যে চলে আসছে মিনিমালিস্ট লোগো। হ্যাঁ, মিনিমালিস্ট লোগো যদি সার্চ দেন, কি মজা, তাই তো হঠাৎ করে কাছে লেখেন। এখান থেকে সার্চ দেওয়ার পরে আমরা এই যে এখান থেকে কিছু মিনিমালিস্ট লোগো পাইছি। আমরা যদি এখান থেকে রাইট ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করি, এই যে এটা দেখতে পারি। তবে মিনিমালিস্ট লোগোগুলো বেশিরভাগ ফন্ট দিয়ে করে, বুঝতে পারছেন? এটা একটা আইডিয়া রাখতে পারেন মাথায়। বেশিরভাগ সিম্পল লোগোর ভিতরে ফন্ট দিয়ে মিনিমালিস্ট করে। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা এখান থেকে আরো কয়েকটা ওপেন করতে পারি। একদম সিম্পল, আসলে মিনিমালিস্ট লোগোগুলা খুব একটা হয় না। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো গ্রেডিয়েন্টের চিহ্ন আছে এগুলাতে। পিছনে কি করছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছে, ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে এগুলা মকআপও করা লাগে না। আর সিম্পল যে লোগোগুলা এগুলা আবার ভালো লাগে। একেবারে পিছনে ফ্ল্যাট একটা মকআপে কিন্তু খুব একটা ভালো লাগে না। ভালো লাগে হচ্ছে ফ্ল্যাট একটা ইমেজের ভিতরে উপরে একটা শেড নিয়ে, মানে হচ্ছে উপরে একটা অবজেক্ট নিয়ে জাস্ট একটু অপাসিটি কমাই দিবেন। ডার্ক একটা নেবেন, অবজেক্ট নিয়ে অপাসিটি কমাই দিবেন হালকা। আর যত কমাবেন বুঝবেন যে কোনটা কখন ফুটতেছে। এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটাও ফুটতেছে, প্লাস হচ্ছে এটাতেও কিন্তু ভালো লাগতেছে। এইগুলো হচ্ছে মিনিমালিস্ট। তারপর আমরা আসলে আরো রিসার্চ করব কিভাবে কি করা যেতে পারে। তবে মিনিমালিস্ট লোগো দিয়ে ট্রাই করতে পারেন প্রথম অবস্থায়, সিম্পল লোগোগুলো দিয়ে ট্রাই করতে পারেন। আর এর জন্য কোন ওয়েবসাইট বেস্ট সেটাও দেখা দিব, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এই যে এখানে দেখেন একটা ক্যামেরা তৈরি করছে, প্লাস হচ্ছে এখানে একটা নাম আছে। এখানে হচ্ছে আবার আমরা এই যে দেখেন এখানে নাই, এখানে নাই। এটা হচ্ছে ট্যাগ এটা হচ্ছে আর কি স্লোগান আর কি আমরা বলি। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা এর আগে হার্টসের বানাইছি, এখন হার্টসের লোগো তৈরি করছিলাম না, এর নিচে হয়তো থাকতে পারে কি হসপিটাল বা ডেন্টাল কেয়ার, এরকম টাইপের যেগুলা থাকে আর কি, এরকম টাইপের থাকতে পারে। এখন ওর কোম্পানির উপরে বেস করে সে কি ধরনের স্লোগান, কি ধরনের ইউজ করে, বুঝা গেল বিষয়টা? আচ্ছা, ভালো কথা। এখান থেকে তাহলে আমরা আবার চলে যাই কোথায়, তাহলে মোটামুটি এখান থেকে এটা কি প্রোগ্রাম মাইক্রোসফট উইন্ডোজ। এখন লোগো তৈরি করার জন্য আমাদের কয়েকটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। কয়েকটা বিষয় কিরকম, যে ফার্স্ট স্টেপ যদি বলি, যে আমরা তো ডিজাইন করব, ডিজাইনের জন্য তো আমাদের একটা পারফেক্ট কালার প্রয়োজন হতে পারে। প্রথমে করব কি রিসার্চ করব, এরপরে হচ্ছে কালার চুজ করব, এরপরে কিন্তু ফন্ট অনেক বড় একটা বিষয়। ফন্ট অনেক বড় একটা বিষয়, যে কি ফন্ট দিলে আপনারটা ফুটবে, বুঝতে পারছেন? ফন্টের অনেক ক্যাটাগরি আছে। আচ্ছা, আমরা দেখবো, সমস্যা নেই সামনে। যাই হোক, মোটামুটি কালার, তারপরে হচ্ছে ফন্ট, তারপর হচ্ছে রিসার্চ, এই বিষয়গুলো আমাদের কি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটার সাথে সম্পর্কিত। আচ্ছা, প্রথম অবস্থায় যদি আমরা বলি যে রিসার্চটা আসলে কিভাবে করতে পারি। রিসার্চ, ভালো কথা। আমরা যদি প্রথম অবস্থায় এখান থেকে একটা এক্সেল শিট ওপেন করি, আপনাদের এখানে এক্সেল শিটটা দেওয়া থাকবে, এক্সেল শিটটা এখানে দেওয়া থাকবে। আচ্ছা, এক্সেল শিটটা এখানে দেওয়া থাকবে। এখান থেকে যদি আমরা যাই ফার্স্ট অবস্থায়, এখানে কিছু সাইট দেওয়া আছে, দেখেন এখানে কিছু সাইডের লিস্ট দেওয়া আছে, তাই না? এখানে কিছু সাইডের লিস্ট দেওয়া আছে। আমরা যদি ফার্স্টে মেক ইনভেটো মার্কেট প্লেস, এখানে হয়তো একটু স্লো করতেছে কেন জানো। আচ্ছা,
এখান থেকে সাপোজ দ্যাট হচ্ছে শাটার স্টক, এখান থেকে কপি করলাম, কপি করে এখান থেকে শাটার স্টক আমরা সবাই চিনি কম বেশি, এখান থেকে আমি সাইটটা ওপেন করলাম। আচ্ছা, এখান থেকে কিছু এখন আমি তো লোগো তৈরি করব, কি লোগো তৈরি করব, কিভাবে তৈরি করব? এখন একটা কোম্পানি হতে পারে, দুইটা লেটারের একটা আলাদা আলাদা নামের একটা কোম্পানি হতে পারে। কিরকম টাইপের নামের? যেমন হচ্ছে বাটা, বাটা তো হচ্ছে একটা ইয়েতে হয়ে যায় না, বাটার ফার্স্ট অক্ষর কি? বি। তাহলে আপনার বিটারে ডিজাইন করতে পারেন। আমরা একভাবে করে থাকি যে বি লেটার বেস ডিজাইনগুলো যেগুলা ফার্স্টে কি করি, বি কে ডিজাইন করে থাকি, বা বিটাকে আইকন হিসেবে তৈরি করে থাকি বিভিন্নভাবে। আচ্ছা, এখান থেকে প্রথম অবস্থায় যদি লেটার বেস লোগোগুলো আমরা দেখি, এখান থেকে যদি বি দিই, এখান থেকে যদি বি আইকন, আচ্ছা এখান থেকে বি আইকন দিলাম আমাদের আইডিয়ার জন্য। প্রথম অবস্থায় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আইডিয়া প্রয়োজন হবে। এখন কিন্তু চাইলেই আমি একটা ডিজাইন তৈরি করতে পারবো না, কারণ আমি জাস্ট কপি করা শিখছি। কপি করলেই কিন্তু ডিজাইন আমি তৈরি করতে পারবো না। তাহলে প্রথম অবস্থায় সেই ক্ষেত্রে আমার কি করতে হবে? রিসার্চ করতে হবে যে আসলে কোন লোগোটা নিয়ে কাজ করব, কোন টাইপের কাজ করব, কিভাবে কাজ করলে বেটার হয়। ঠিক আছে, এখান থেকে আমি যদি জাস্ট বি লিখলাম, বি লেখার পরে দেখেন অসংখ্য বির স্টাইল চলে আসছে। এখান থেকে যদি আমরা যে কোনো পাঁচটা যে চুজ করলাম, পাঁচটা চুজ করলাম, হ্যাঁ আচ্ছা এটা কি দেবো? এখানে আরো দেখেন নিচে গেলে, যত নিচে যাব তত দেখেন এখান থেকে কি আছে, বির স্টাইলের অভাব নেই। কত রকমের বি আপনার প্রয়োজন। হ্যাঁ, ভালো কথা, আপনার হচ্ছে দুইটা নামে আলাদা আলাদা দুইটা নাম আছে একটা কোম্পানি নেমের ভিতরে। আমি কি করতে, দুইটা ইয়ার ওয়ার্ডের প্রথম যে লেটার দুইটা, ওই লেটার দুইটা দিয়ে আমি একটা ডিজাইন করি। কি ডিজাইন করতে পারি? এখানে হয়তো সাপোজ দ্যাট আপনি বি অ্যান্ড এ দিয়ে দেন। আচ্ছা, বড় হাতের দিয়ে দিই, তাহলে হয়তো অন্য রকম আসবে। হ্যাঁ, বি এ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বি এ দিলাম। সাপোজ দ্যাট হচ্ছে বি আর এ হচ্ছে ওয়ার্ডের প্রথম লেটার। ভালো কথা, এখান থেকে তাহলে আমি বি আর এ দিলাম। বি আর এ দেওয়ার পরে অসংখ্য বি আর এর ডিজাইন কি আমি এখান থেকে পাইতেছি। এখান থেকে এই বি আর এর যদি আমি এই ইয়েগুলো আইডিয়া যদি পাই, এরপরে কি আমার আইডিয়ার প্রয়োজন আছে? আর সবচেয়ে ভালো হচ্ছে শাটার স্টক হচ্ছে সবচেয়ে ভালো লেটারের জন্য, লেটার আইকনের জন্য সবচেয়ে ভালো। তারপরও আপনি অন্যান্য জিনিস রিসার্চ করলেও করতে পারেন, কোনো প্রবলেম নাই। এটা তো হচ্ছে গিয়ে জাস্ট আমি বললাম বি আর এ বা হচ্ছে এ আর বি যা দিয়ে করবেন ঠিক ওই জিনিসটা আপনার চলে আসবে, আপনার চুজে চলে আসবে। আপনি জাস্ট যদি আর কিছু না এই বি আর এ চিন্তা করতে পারেন, ডি দিয়ে যদি করি, ডি আইকন নিয়ে সার্চ দিয়ে দেখি তো কি আসে। দেখেন অনেক অসংখ্য সুন্দর সুন্দর ডি আইকন চলে আসবে। এখান থেকে আমরা কিছু আইডিয়া নিয়ে আর এখান থেকে কিছু ডিজাইন কপি করার ট্রাই করব শেখার জন্য। এই যে এই লোগোগুলা, এই শেপগুলা কিভাবে নিছে, ঠিক আছে, এই শেপগুলো অবশ্যই কি করি আমরা পেইন্ট টুল দিয়ে নিয়ে থাকি, বা হচ্ছে একটা ইলিশ টুল নিয়ে ওখান থেকে জাস্ট কেটে দিলে কিন্তু হয়ে যায়। খুব একটা কষ্টের কিছু না, জাস্ট এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করছে এই জন্য এরকম হয়ে গেছে। বুঝা গেল বিষয়টা? এই শেপগুলো কিন্তু এখানে অনেক রকমের শেপ পাওয়া যাবে এরকম। আচ্ছা, আচ্ছা এই যে এখানে গ্রেডিয়েন্ট দেওয়া আছে, তাই না? এখানে যদি এটা কিন্তু লোগোটা একেবারে নট ব্যাড আর কি, সুন্দর। তো এখান থেকে যদি আমরা জাস্ট গ্রেডিয়েন্ট কালারটা উঠাই দিতে পারি, তাহলে কি হয়ে যাবে? এটা মিনিমালিস্ট লোগো, তাই না? মিনিমালিস্ট লোগোটার ভিতরে পড়ে যায়। আচ্ছা, ভালো কথা। এই যে বি ডি আর ই না, হ্যাঁ ডি আর ই হবে, ডি আর ই। তাহলে এই যে ডি আর ই একদম সিম্পল। তো এরকম সিম্পল যেগুলো যদি আমরা করি, দেখা যায় এই সিম্পলগুলো বেশি চলে আর কি। হ্যাঁ, এখান থেকে সিম্পল যত সিম্পল করতে পারেন, সিম্পলের মতো সুন্দর করতে পারেন, সেগুলো সবচেয়ে বেটার। এই যে এই ডিটা খুঁজতেছিলাম,
এই যে এরকম টাইপের কয়েকটা ডি যদি করতে পারেন তাহলে মোটামুটি আপনাদের এই জিনিসগুলোর আইডিয়া চলে আসবে। আর গুগলেও যদি লোগো ডিজাইন লিখে সার্চ দেন এরকম অসংখ্য যে শেডওয়ালা ডিজাইন আপনার চলে আসবে, মানে লোগো চলে আসবে ক্রিয়েট করা। ওই একটা করলে এখান থেকে যাবতীয় এই শেডের যতগুলো ডিজাইন আছে সবগুলো করতে পারবেন। আচ্ছা ভালো কথা, এখান থেকে মোটামুটি দেখলাম যে ডিই দিয়া যা দিয়া দিই তাই দিয়ে কিন্তু চলে আসে, কোনো প্রবলেম করতেছে না। এই রিসার্চের জন্য আমার খুব একটা প্রবলেম হবে না। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার আইকন বেস লোগো দরকার, যেমনটা হচ্ছে একটা কার কোম্পানি, একটা কার কোম্পানি বললো যে আমার কারের উপর একটা ইয়ে দরকার, তবে আইকনটা হবে কিসের? কারের। ভালো কথা, কার কোম্পানি, বা হচ্ছে ওর বলারও দরকার নাই, জাস্ট ও বলবো যে আমার কার কোম্পানি। তো আপনি চিন্তা করতে পারেন যে না আমি কার দিয়েই কোম্পানিটা তৈরি করবো, আমি লোগোর মধ্যে এমন কিছু করে দিব যে লোগো দিয়েই বুঝবে কারকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা ভালো কথা, এখান থেকে আমি দিতে পারি হচ্ছে কার লোগো। আচ্ছা এখানে কার লোগো দেওয়ার পরে কি অসংখ্য কার লোগো আসতেছে, কারের কল কবজা সহ চলে আসবে, বুঝতে পারছেন? মানে এখানে যাবতীয় যা আছে সবকিছুর অনলাইনে যা আছে এখানে আছেই, এখানে থাকবেই। এটা হচ্ছে শাটারস্টক হচ্ছে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যে এখানে যাবতীয় যা লিখে সার্চ দেন গুগলের মতো আপনি এখান থেকে যে সার্চ দিলে এগুলো পাবেন না, এগুলাই আবার গুগলে র্যাঙ্ক হয়। তবে সেই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন সাইডের গুলা র্যাঙ্ক হয়, কারণ সব শাটারস্টকের র্যাঙ্ক হইলে তো ছিল, তাহলে তো শাটারস্টকই সবকিছু। আপনি গুগলে এসে এখানে দেন কার লোগো দেন, কার লোগো লেখেন, এখানে যেটা ফেলছে সমস্যা নাই, ভালোবাসে আপনি জাস্ট টিক মার্ক দিয়ে দিবে। যাক দেখছেন কত সুন্দর, ভালো তারা। আচ্ছা এখান থেকে ইমেজে যাব, কার লোগোতে। এই যে কার লোগোতে যে ইমেজে যখন আমি গেলাম তখন কি কার লোগো আসতেছে এখানে একটু হিবিজিবি, ব্র্যান্ডের ইয়ে চলে আসছে না, ব্র্যান্ড। আচ্ছা পাবেন, সমস্যা নাই। এই যে এটাও শাটারস্টকে মেবি, তারপরে দিয়ে দিই একটু, না এটা অন্য 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 জায়গার অন্য স্টোরে, এখানে ক্লিক করলে ওই সাইডে চলে যাবে। ওয়াটারমার্ক কিভাবে ডিলিট করবেন? ওয়াটারমার্ক ডিলিট করে শাটারস্টকে ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করবো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটার জন্য আপনাদের আলাদা মানে টিপস আছে, হ্যাঁ টিপস এন্ড ট্রিক্স আছে। আচ্ছা ভালো কথা, এখান থেকে তাহলে আমরা কি করতে পারি, ওটা হচ্ছে পরে, আগে আমরা এখান থেকে কিভাবে কি করা যায় সেটা করব, এরপরে হচ্ছে চুরি চামারি যা আছে করলাম, সমস্যা নেই। আচ্ছা এখান থেকে তাহলে দেখলেন অনেকগুলো র্যাঙ্ক করা আছে, অনেকগুলো সাইট আছে, ওখান থেকেও আপনারা চাইলে যায় রিসার্চ করতে পারেন, কারণ গুগলে হচ্ছে সব ওয়েবসাইটের যেগুলো আছে ওখানে। তবে আপনার নর্মালি বেশিরভাগ ভালোগুলো আপনি ইয়েতে পাবেন, সাইডে নির্দিষ্ট সাইটগুলোতে, এখানে যে হিবিজিবি সব যারা যা র্যাঙ্ক করাইছে গুগলে কিন্তু মানে অ্যাভারেজ গণহারে র্যাঙ্ক করে, তাই না? আর ওখানে হচ্ছে ভালো ভালো কোয়ালিটির, যেখানে এখানে আমরা সার্চ দিছি, এখানে দেখেন এখানে অ্যাভারেজ সবগুলাই ভালো। দেখেন এই যে কি পরিমাণ ক্রিয়েটিভ হইতে পারে, সে একটা কার লোগো তৈরি করছে, চিন্তা করছেন বিষয়টা? হ্যান্ডশেক মানে বিজনেস প্লাস কার লোগো এখান থেকে। আচ্ছা এখন হচ্ছে ওই আপনি হচ্ছে কি ধরনের লোগো তৈরি করবেন এটার হচ্ছে উপরে ডিপেন্ড করে। এইভাবে সার্চ দিতে পারেন হচ্ছে কার প্লাস লোগো প্লাস, তারপরে এইভাবে ইয়ে দিতে পারেন, সার্চ দিতে পারেন এই যে কার প্লাস লোগো প্লাস বিজনেস, কার প্লাস লোগো, আচ্ছা কার প্লাস বিজনেস প্লাস, এটা টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে, কখনো আসলে ওইভাবে ইয়েতে ট্রাই করা হয় না, দেখি। আচ্ছা অন্য ক্যাটাগরি আসছে তাই তো, একটু ভিন্ন ক্যাটাগরি, তার মধ্যে এটা হচ্ছে স্পেশালি চলে আসছে। তো এরকম ভাবে সার্চ দিতে পারেন, তখন হচ্ছে ওই যে বিজনেস ক্যাটাগরির যেগুলো আছে ওগুলাই শো করবে আপনার কাছে সামনে বেশি বেশি। আচ্ছা যাই হোক, কার প্লাস লোগো প্লাস বিজনেস, তাই না? এভাবে দিতে, তবে এটা টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে বেশি কাজে লাগে আর কি। হ্যাঁ
অ্যাপ্লাই করে দেখলাম কিরকম হয়। তার মানে এখান থেকে যদি কার লোগো দেন তাহলে তো একটা সলিউশন মানে একটা পাইতেছেন, রিসার্চ পাচ্ছেন। তো এখান থেকে আসলে গুগল থেকে সব কিছু পাওয়া সম্ভব। তারপরেও কিছু সাইট আছে যেইগুলা থেকে আমরা সবসময় রিসার্চ করব। এখানে অনেকগুলো সাইট আছে, হ্যাঁ, আপনারা চাইলে এই যে এখানে ড্রিবলের ভিতরেও আপনারা সার্চ দিতে পারেন, বা ড্রিবল হচ্ছে একটা মার্কেট, এই আপনার হচ্ছে পোর্টফোলিও সাইট, হ্যাঁ, এখানে পোর্টফোলিও করে আপনি অ্যাড করে রাখতে পারবেন, বা হচ্ছে বিহান্সের মতো, হ্যাঁ বিহান্সের মতো। এখান থেকে আমি আবার এখানে যাই, বিহান্সের মতো, এখান থেকে ফলো করবেন, এদেরকে ফলো করবেন। সবচেয়ে ভালো হচ্ছে ড্রিবল এবং বিহান্স, এই দুইটা সাইট থেকে আপনারা কিছু লোকজনকে করে লাগবেন, যাদের ডিজাইনগুলো ভালো লাগে, হ্যাঁ, যাদের ডিজাইনগুলো ভালো লাগে, আইকন বেস ডিজাইন তারা তৈরি করে, বা ভালো ভালো লোগো ডিজাইনার যারা, তাদেরকে খুঁজে একটু কষ্ট করে করবেন, মানে ফলো দিয়ে রাখবেন। বা ফলো দিয়ে রাখলে কি হবে, আপনি বিহান্সে ঢুকলে হচ্ছে তাদের চলে আসবে। তো তাদের মানে প্রোফাইলটা খুব সহজে পাবেন, এবং কি আপডেট লোগো তারা তৈরি করছে ওই বিষয়ে আপনি মোটামুটি ধারণা পাবেন। আর এখানে হলো সব ক্রিয়েটিভ ডিজাইনার, ছোটখাটো ডিজাইনার থাকলেও এটা বড় ডিজাইনার হয়ে যায়। তার মানে আপনারা এখানে বড় ডিজাইনার হয়ে যাবেন। এখানে সব ক্রিয়েটিভ ডিজাইনার, ঠিক আছে। এখান থেকে বিহান্সে একটা অ্যাকাউন্ট করে জাস্ট আপাতত এরকম সুন্দর করে গুছানোর দরকার নাই, জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাকাউন্ট তৈরি করতে খুব একটা কষ্ট হবে না, আবার একটা ঝামেলা হইতে পারে এখান থেকে যদি আমরা তো দেখাইছিলাম না তাহলে তার দেখানোর কোনো প্রয়োজন নাই, বেঁচে গেলাম। আপনার হচ্ছে ফার্স্ট ক্লাসে দেখাই দিছি আপনার এই অ্যাডোবির, হ্যাঁ ওই যে অ্যাডোবি আইডি কিভাবে ক্রিয়েট করে না, ওই অ্যাডোবি আইডি দিয়েই বিহান্সে করা যাবে, লগ ইন করা যাবে, ঠিক আছে। হ্যাঁ ওই আইডি দিয়ে লগ ইন করা যাবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা তাহলে পেয়ে গেলেন কেমনে করবেন। এখান থেকে ওই যে ওদেরকে জাস্ট এই লাইক দিয়ে রাখবেন, হচ্ছে লাইক তো দিবেন হচ্ছে যেগুলো ভালো লাগছে ওগুলাতে, কিন্তু ওদের প্রোফাইলে যায় ওদের প্রোফাইলটা করে রাখবেন, ফলো করে রাখবেন, তাহলে হচ্ছে আপনার আমারটা লিঙ্ক, আমার প্রোফাইলের লিঙ্ক আছে দিব। হ্যাঁ বিহান্সে কাজ পাওয়া যায়, বিহান্স ড্রিবলে প্রচুর কাজ পাওয়া যায়। আমরা খালি মনে করি যে ফাইবারে কাজ পাওয়া যায়, ফ্রিল্যান্সারে কাজ পাওয়া যায়, আপওয়ার্কে কাজ পাওয়া যায়, আসলে বিষয়টা তা না। এই ড্রিবলে মোটামুটি ভালো মানের কাজ, ভালো প্রাইজের কাজ যেগুলো ড্রিবলে পাওয়া যায়। বিহান্সে অবশ্য একটু গণহারে পাওয়া যায়, মানে গণহারে বলতে কি, মানে রেটটা একটু কম বেশি মিলাইলা। এখানে পোস্ট হয়, হ্যাঁ, এখানে জব পোস্ট হয়। আপনার জবে যদি যান দেখবেন যে কে কবে পোস্ট করছে বিহান্সের, মানে পোস্টের অ্যাপ্লাই করছে, মানে কে কি চাচ্ছে, এখান থেকেও আপনি অনেক কিছু পাবেন। আচ্ছা যাই হোক, এগুলা নিয়ে আলোচনা করবো নি, কার ডিজাইনার দরকার, কার প্রোগ্রামার দরকার। এই যে এখানে এসে মনে করেন যে সবাই পোস্ট করে, তবে বেশিরভাগই হচ্ছে ডিজাইনার, অ্যানিমেশন যারা ক্রিয়েট করে, এই যে এগুলাই মোটামুটি চাই। এখান থেকে অনেক জব পাওয়া যায়, বুঝতে পারছেন। এখানে জব যারা করে তারা হচ্ছে ক্রিয়েটিভ, যারা তাদেরকে করে, হ্যাঁ পাইবেন ভাই, একটু হইতে পারলে পাবেন। আচ্ছা তার মানে কার লোগো, এখানে আপনার একটা ক্যাটাগরি, আপনার একটা লোগোর ক্যাটাগরি বলেন, সেই ক্যাটাগরি লিখে সার্চ দিই। আচ্ছা বিল্ড লোগো যদি দিই, বিল্ডিং লোগো দিতে পারি, বা বিল্ড লোগো দিতে পারি, বিল্ডিং লোগো, হ্যাঁ। লোগোর ইন্টারন্যাশনাল কোনো সাইজ নাই। আপনার প্রথম অবস্থা আপনি ক্রিয়েট করতে পারেন, মনে করেন 1000 বাই 1000 একটা আর্টবোর্ড দিতে পারেন। এরপরে এটার ভিতরে আপনি কাজ করে আপনার এটা কি ওয়াইডে বেশি, মানে পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, আপনি ওই অনুযায়ী ডিজাইন করলেন। এবং ওয়েবের জন্য একটা মাপ আছে, মনে করেন যে 200 বাই 60 একটা মাপ আছে, তারপরে হচ্ছে আপনার 200 বাই ওই তো ওরকমই 200 বাই 100 একটা মাপ আছে, এরকম টাইপের কয়েকটা সাইজ আছে, হ্যাঁ 350 বাই। এখন ওটা হচ্ছে ওই স্টোরের যে আপনার যে সাইজ, ওই সাইজ অনুযায়ী আপনার নিতে হবে, বুঝতে পারছেন। ওই সাইজের ভিতরে আপনি কভার করে ওই সাইজটা নিতে হবে, বুঝতে পারছেন তো না? বুঝেন নাই? মানে আপনার যে স্টোর বলতে কি, আপনি যেখানে আপলোড দিবেন, আপনার ওয়েবসাইটে যদি আপলোড দেন, ওয়েবসাইটে লোগো আপলোড দেন, ওই লোগোর জায়গাটুকু কতটুকু রাখছে ডেভেলপার, ওই সাইজটা তো আপনার জানা আছে। ওই সাইজের ভিতরে আপনাকে আইনা তারপরে হচ্ছে আপনাকে আপলোড দিতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ ফুল সাইজটা পাবেন। ওয়েব অবশ্য নিবই না, আপনি সাইজ ভুল করলে নেই না। আচ্ছা যাই হোক, এখানে দেখেন বিল্ডিং লোগো যদি দেন, এখানে দেখেন বিল্ডিং লোগো দেখলে অসংখ্য বিল্ডিং লোগো চলে আসছে,
অসংখ্য বিল্ডিং লোগো আসছে, কত সুন্দর সুন্দর বিল্ডিং লোগো। আপনারা আপনাদের কাজ হবে বাসায় যে নতুন নিজের মতো করে এখান থেকে দেখে নিজের মতো করে এখান থেকে ভাই মানে কি বলবো আপনাদের, কপি তো শিখছেন, মানে কপি তো শিখাইছি তো কপি, তাই না? আপনারা কপি করেন কিন্তু 80% 70% কপি করেন, আর বাদ বাকিটা নিজে ইয়ে করে দেন। আর এটাও যদি শিখাই দেওয়া লাগে, এইটাও যদি শিখাই দেওয়া লাগে ভাই, এইটাও যদি শিখাই দেওয়া লাগে তাহলে কিন্তু মানে স্যাড, ঠিক আছে? 80 আমি মানে 70% আপনারা ইয়ে করতে বলতেছি, কপি করতে বলতেছি, 30% নিজে থেকে করতে পারবেন না। এই সবগুলা লোগো দেখার পরে লাগলে এটার একটু এটার লগে লাগাই দিবেন, এটার একটু এটার লগে লাগাই দিবেন, তাইলেই দেখবেন যে নতুন ডিজাইন হয়ে গেছে। এমনি ডিজাইন হয়। আর এরপরে যখন একটা কাজ করবেন, লাস্ট স্টেপে যে যখন দেখবেন যে আপনি মনে করেন বছর খানিক লোগো নিয়ে কাজ করতেছেন, তখন যা করবেন স্কেচের মাধ্যমে করবেন। বছর খানিক না 6 মাস পর থেকে স্কেচের মাধ্যমে করতে পারবেন। স্কেচ নিজে এঁকে ওটাকে কনভার্ট করে নিলেন, বুঝতে পারছেন? নিজে এঁকে কনভার্ট করা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে, সবচেয়ে বেস্ট ওয়ে। এবং বায়াররে যদি খালি বলেন যে আমি তোমার স্কেচ করে দিলাম, স্কেচ করে ছবি পাঠাই দেন, দেখবেন যে খুশি তাত্মহারা, আপনারা জীবনও ভুলবো না, আপনারা জীবনও ভুলবে না সে। আবার ওই যে ওইটা দিয়ে আবার ইয়ে করে দিতেছেন, ডিজাইন করে দিতেছেন। ওরা বাইরের কান্ট্রির লোকজনগুলা স্কেচে খুব প্রাধান্য দেয়, খুব খুব প্রাধান্য দেয়। আর যদি কোন রকম বায়ার রিকোয়েস্টের মধ্যে যদি বলা যায় ভাই কই রে, আমরা তো আগে আমাদের মুখ টুক স্কেচ করতাম, তাই না? মানে সফটওয়্যার ভাই আপনি সবকিছুতে অ্যাডভান্স কি কি যে কম আপনার। আচ্ছা এই যে এখানে দেখেন অসংখ্য, একটার ভিতরে কতগুলা লোগো দেখেন। এখানে রিয়েল এস্টেট লোগো অনেকগুলো আছে, তাই না? এখান থেকে অনেক, একটার ভিতরে লোগো আপনারা এই দেখাইতেছে আস্তে আস্তে। এবার যদি আপনার মনে হয় যে ভাই না আমি এইভাবে আমার এই আমি ইয়ে করতে চাই, আর অন্যান্য লোগোগুলো দেখতে চাই, আপনার একটা রেস্টুরেন্টের একটা রেস্টুরেন্টের লোগো বানাবো, এখন কি করতে পারি আমি? হ্যাঁ, রেস্টুরেন্ট লোগো লিখতে পারি বা ফুড লোগো লিখতে পারি। আপনি ফুড লোগো লিখতে পারেন। আচ্ছা, ফুড লোগো এই যে দেখেন, ফুড লোগো লেখার সাথে সাথে কত রকমের স্টাইলের ফুড চলে আসছে, ফুড লোগো চলে আসছে। এগুলা কি করতে পারেন? রেস্টুরেন্টের জন্য আপনি ইউজ করতে পারেন, কারণ রেস্টুরেন্টের ম্যাক্সিমাম কি হয়, ফুড রিলেটেডই হয়। তাহলে আপনার হয়তো ওনাদের কাছ থেকে একটা আইডিয়া নিতে পারেন যে কি ক্যাটাগরি, কি কালার। এটা কিন্তু একটা অনেক বড় একটা বিষয় যে কি কালারের উপরে করবেন। হ্যাঁ ভালো কথা, অনেক সময় বায়ার কালার দিয়ে দিবে, ওই কালার হয়তো আপনার কাছে সুন্দর নাও লাগতে পারে, কিন্তু বায়ার বলছে তো রিকোয়ারমেন্ট দিতে হবে। কিন্তু আপনি একটা কাজ করতে পারেন যে ওইটা দিয়ে আপনি করবেন যে তোমারটাও দিলাম, আমি আমার থেকে একটা চুজ করে কালারের ইয়ে দিলাম, ঠিক আছে? কিন্তু অনেক সময় কি তারা ভালো লাগলো নেয় না, কারণ নাকি ওই যে ওর ব্র্যান্ডিং কালার ওইটা, এটা কিন্তু একটা অনেক বড় একটা ফ্যাক্ট যে ব্র্যান্ডিং কালার। ওয়েবসাইটের কালারটা কি করছে, ওয়েবসাইটের কিন্তু একটা কালার আছে, খেয়াল করছেন? মানে ওয়েবসাইটের যে বার বা হচ্ছে আপনার ইমেজের উপরে যে শেড গুলা দেয় কিছু কিছু, হ্যাঁ ওখানে যদি অন্য কালারের দেই তাহলে কিন্তু লোগোটার মানে যদি সুন্দরও হয় কিন্তু ওটার সাথে যায় না। মানে ব্র্যান্ডের যেরকম আমি বলছিলাম যে বিজনেস কার্ডের ভিতরে কি বলছিলাম যে বিজনেস কার্ডের যে কালারের উপরে মানে ব্র্যান্ডিং কালার দিয়ে আমরা কি করব, বিজনেস কার্ডটা তৈরি করব, তাহলে হচ্ছে ওই কালারটা বায়ারটা নিবে বেশি। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তার মানে এখান থেকে আমরা ফুড লোগো সার্চ দিলে যদি অসংখ্য ফুড লোগো চলে আসে তাহলে তো আমার আর কোনো প্রবলেম নাই। হ্যাঁ ভালো কথা, এখান থেকে একটু কিছুতে প্রবলেম হতে পারে। আমি এখান থেকে একটু বের হয়ে চলে যাই, সবার প্রথম যেটা সেটাই দেখায় না, এই যে ইনভেডর মার্কেট প্লেস একটু যাই। এখান থেকে কিন্তু প্রতিটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি পিন্টারেস্টে যায় যদি খালি লোগো সার্চ দেন অসংখ্য লোগো পাবেন, অসংখ্য লোগো। pinterest.com এ যান, যে আসেন ভাই, নেটটা একটু স্লো, তো আমার পিসি স্লো হয়ে গেছে, নেট স্লো দিয়ে কি করবো। আচ্ছা আবার কি কয় লগ ইন করতে? আচ্ছা না কি যেন নাম, ভাই আপনি পিন্টারেস্ট ঢুকে গেলেন, তুই যে আই এম রোবট, আমি রোবট, তোর কি রোবট? আমি মানে আমার কাজ করে লেখা
আর লোগো ইয়ে করা লাগে না, পিন্টারেস্টে যে এমনি দিলেই হয়। আচ্ছা 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 এখানে যে জাস্ট আমি আপনার আচ্ছা এখান থেকে জাস্ট যে আমি কি লিখতে পারি, এখানে যে জাস্ট লিখতে পারি কি লোগো ডিজাইন, না তো কি জানি ফুড লোগো। আচ্ছা জাল দেন তাই আসবে। টি শার্টেরও লোগো আছে। আচ্ছা এখান থেকে তাহলে দেখেন ফুড লোগো দেওয়ার পরে এখানে কিন্তু অসংখ্য ফুড লোগো চলে আসতেছে, এই যে প্রচুর ধরনের ফুড লোগো চলে আসতেছে। আমরা কি এতগুলো লোগো দেখার পরে কি পারবো না? আচ্ছা যাই হোক, এরপরও সলিউশন আছে, সমস্যা হলে সমাধান আছে, এটা কেটে দিলাম, আমার এখানে আর যাওয়ার দরকার নাই। মোটামুটি বুঝছেন যে পিন্টারেস্টও মোটামুটি ভালো মানের, সব জায়গায় আছে কম বেশি, কিন্তু পিন্টারেস্ট ফলো করবেন। আমি বলি এখান থেকে কি কি ফলো করবেন। শাটার স্টক 1 নম্বরে প্রথম অবস্থায় শিখার জন্য যাবেন, প্রথম শিখতে, আপনার তো এখন শিখতে হবে প্রথম, তাই না? মুয়াজ কি হয়েছে, প্রথম অবস্থায় তো শিখতে হবে, তাহলে শিখার জন্য আপনারা বেস্ট মনে করি আমি এখান থেকে গ্রাফিক রিভার বলতে একটা ইনভেটো মার্কেট প্লেসটা আছে না, এখানে ইনভেটো মার্কেট প্লেস যার পরে এখান থেকে আমরা ইনভেটো মার্কেট প্লেস আইসা নেই। এরপরে এখান থেকে আমরা কোথায় যাব? না এই ইয়েতে গ্রাফিক রিভার আর কি। হ্যাঁ আচ্ছা এটা তো গ্রাফিক রিভার লেখা ছিল, গ্রাফিক্স ঠিক আছে এই যে গ্রাফিক রিভার। আচ্ছা এখান থেকে গ্রাফিক রিভারে যায় যদি আমি লোগো যাই, লোগোর ভিতরে ক্যাটাগরি আছে না অনেক, এই যে অ্যাবস্ট্রাক্ট লোগো, অ্যানিমেলস লোগো, বিল্ডিংস লোগো, তারপরে এখানে ফুড লোগো দেখছেন যেটা বলছিলাম, কোম্পানি লোগো, ফুড লোগো, লেটার্স লোগো। এই যে এখান থেকে লেটার্স লোগোতে যান, এখান থেকে হচ্ছে ফুড লোগোতে যান, এখান থেকে বিল্ডিংস লোগোতে যান, এখান থেকে অ্যানিমেলস লোগোতে যান, যেগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি। স্পোর্টসও যাইতে পারেন, স্পোর্টসটা একটু কষ্ট হয়ে যাবে প্রথম অবস্থায় আপনাদের। আচ্ছা অ্যানিমেল লোগোতে যান, অ্যানিমেল, আচ্ছা এখানে এই যে এখান থেকে কোনটা, এটা ফুড, লেটার লোগোতে গেলাম। লেটার লোগোতে যাওয়ার পরে দেখেন এখান থেকে আমরা সি, তারপরে হচ্ছে এটা কি বি, এই যে এরকম দেখেন অসংখ্য কি আছে, লেটার লোগো আছে, এখান থেকে অসংখ্য লেটার লোগো পাবেন। এখান থেকে কেন বলতেছি, এই যে লেটার লোগোর ডিজাইনগুলো পাবেন এখান থেকে কেন শেখার জন্য বলতেছি, এখানে হচ্ছে আপনি ডিরেক্টলি ফন্টগুলো পাবেন, কারণ আমাদের প্রথম অবস্থায় ফন্ট কোনটা ইউজ করলে ভালো হবে এই নলেজটা আসার জন্য আমাদের এখানে যাইতে হবে। এই নলেজ বলেন, লোগো তো আরো বেশি, এখানেই কম। লোগো এক একটা হচ্ছে $300, $400, $1000, $1500, এক একটা লোগোর দাম $1500। আচ্ছা এখান থেকে তাহলে আচ্ছা লোগোতে একটু কম্পিটিশন বেশি, আর লোগো হয়তো অনেক সময় দেখা যায় যে আর লোগো শিখতেই হবে বাধ্যতামূলক, কারণটা কি দেখা যায় বায়ার অনেক সময় আপনি অন্য কাজ করেন বায়ারের, কিন্তু দেখা যায় আপনার কাছে লোগো চাবে যে ভাই আমার লোগো দেন, আমার লোগো লাগবে এই। আচ্ছা এখান থেকে তাহলে এই যে দেখেন সুন্দর একটা লোগো আমরা পাইলাম। এই যে এখান থেকে নিচে একদম নিচেরটা কি, না নিচেরটা কি স্লোগান থাকে, হ্যাঁ ট্যাগ লাইন আর কি, ট্যাগ লাইন হেয়ার, ঠিক আছে, এই যে এনে যে থাকে সব সময়। আচ্ছা এটা কি নেম, এইটার একদম নিচে চলে যান, একদম নিচে চলে যান, দেখেন কি আছে এখানে, এখানে সে কি কি ইউজ করছে, ইলাস্ট্রেটর সিসি ইউজ করছে, এটা সেটা কত কিছুই করছে। আচ্ছা ভালো কথা, ফন্টটা দিছে কিনা সেটা হচ্ছে বিষয়, ফুল ভেক্টরস 100% এখানে হচ্ছে ফন্টের লিংক দেওয়া থাকে। হ্যাঁ তবে সবগুলা কিন্তু ফন্টের লিংক দেওয়া থাকবে না, হ্যাঁ কিছু কিছু থাকবে, কিছু কিছু থাকবে না, এইগুলাও আমরা বাইর করতে পারি, এটা কোন ফন্ট এটাও আমরা বাইর করতে পারি। নিনজা, আচ্ছা
যাই হোক, এখান থেকে তাহলে আমরা কি করতে পারি, এই ফন্টগুলো আবার অন্য সিস্টেমে বাইর করতে পারি। কিন্তু আপাতত আমরা যেহেতু খুঁজতেছি ফন্ট, তাই না? দেখি তো এখানে এটাতে আছে কিনা, এটাতে আছে কিনা, বা হচ্ছে এই ফন্ট আমার পছন্দ হয়েছে, এই ফন্টটা পছন্দ হয়েছে, এটাতে নিচে যাই, নিচে এখন ফন্ট দেয় না। আচ্ছা, এই ফন্ট বাইর করার সিস্টেম আছে, কোনো প্রবলেম নাই, না দিলে নাই। কিনা লন আচ্ছা, যাই হোক, এখান থেকে কিছু ফন্ট পাওয়া যায়, হ্যাঁ, মোটামুটি ভালো মানের যেগুলা। আচ্ছা, আচ্ছা, এইখানে যাই তো, কয়েকটা গেলে দেখতে পারবো। এখন হয়তো আগের মতো দেয় না ওরা, হইতে পারে যে লিঙ্ক দিয়ে দেয় না, নরমালি কিন্তু লিঙ্ক দিয়ে দেয়। এখন হয়তো লিঙ্ক দিয়ে দিচ্ছে না ইদানিং। রোশের ওখানে তো দেয়াই থাকে, এখানেও দেওয়া থাকে। আচ্ছা, এটা কয়েক ভাবে করা যেতে পারে, সেক্ষেত্রে হচ্ছে কয়েকটা ওয়েতে খোঁজা যেতে পারে। আচ্ছা, আপাতত এখান থেকে আমরা কয়েকটা বিষয় সিলেক্ট করব। কি সিলেক্ট করব? একটা হচ্ছে ফন্ট, এই ফন্ট বাইর করে দেওয়া যাবে, সমস্যা নাই, বাইর কিভাবে করবো ওটা আমরা দেখব। আর এখান থেকে আমরা আরেকটা জিনিস চুজ করবো হচ্ছে কালার। এখন কথা হচ্ছে যে অনেক বড়, যেহেতু কালারটা অনেক বড় একটা ম্যাটার, যে আমরা কিভাবে কালারটা চুজ করব, সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে কিচ্ছু করার দরকার নাই। জাস্ট হচ্ছে আমি যখন লেটার লোগো দিলাম, বা এখান থেকে ফুড লোগো দিছিলাম, ফুড লোগো দিই না, এই যে ফুড লোগো দিলাম, হ্যাঁ, লোগোর মধ্যে ফুড দিলাম না, ডিরেক্ট ফুড দিয়ে দিছে, বাহ, আচ্ছা, ভালো কথা। এই যে যেমন এটা আমার পছন্দ হয়েছে, এটা মনে করেন যে পছন্দ হয়েছে না, এরা দিচ্ছে না, ফন্টের দিচ্ছে না। এখন কথা হচ্ছে ফুড লোগো, কোন কালারটা ফুডে সবচেয়ে বেশি ফুটে। আপনার কালারটা কিন্তু অনেক বড় একটা বিষয় চুজ করা, কারণ সবাই তো আর আপনার কালার দিয়ে দিবে না, বেশিরভাগ ক্ষেত্রে আপনারই কালারটা চুজ করতে হবে। সেই ক্ষেত্রে এখান থেকে এই কালারগুলা, কোন কালারটা ভালো চলতেছে, মানে কোন কালারটা দিয়ে ফুডগুলা ফুটতেছে, যেমন এই কালারটা হয়তো ভালো লাগতেছে, তারপরে হচ্ছে এই কালারটা দিয়ে ভালো লাগতেছে, তারপরে হচ্ছে এই যে এই কালারের মধ্যে মোটামুটি ভালো লাগতেছে। এখন আপনার যেই এখান থেকে চুজ করবেন যে কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে। অনেকগুলা আপনার শুনেন, এখান থেকে আমরা কি করতে পারি, দেখেন এই কালারটাও আমরা কি চুজ করতে পারি, এই কালারটাও আমরা চুজ করতে পারি। এই দুইটা কালারই আমার কাছে ভালো লাগছে, দেখেন এই কথাটা, এই দুইটা কালারই মোটামুটি আমার ভালো লাগছে। এখন এই রিলেটেড যতগুলা লোগো আছে এটার কালারগুলা নামাই, এই কালারের নামানোর পরে এই কালার কপি করা যাবে, কোনো প্রবলেম নাই। এখান থেকে জাস্ট হচ্ছে আইড্রপার দিয়ে ক্লিক করলে কি এই কালারটা, সমস্যা নাই, হবে। এখান থেকে স্ক্রিনশট নিন আর যাই নেন, এই যে ক্লিক করেন, ক্লিক করে এই যে এখান থেকে আইড্রপার দিলে আসবে না, অবশ্যই আসবে। আর যদি তাও না পারেন, একটা কাজ করবেন, এখান থেকে এটাতে ছোট করবেন, ছোট করে এটাতে ছোট করলেন, একটা অবজেক্ট নিলেন, এবার আইড্রপারে ক্লিক করলেন, এখানে ক্লিক করে আচ্ছা, সমস্যা নাই তো, আপনারা যেভাবে বলছি ওইভাবে নিতে পারেন। ফটোশপে এটা সবচেয়ে ভালো আসে, ফটোশপের কালারটা, এই ফটোশপে ঝামেলা করে না। হ্যাঁ হ্যাঁ, ছবিটা নিয়ে যেতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এই যে এই ইমেজটা নিলেই তো হয়ে যায় না, স্ক্রিনশট মারা লাগবে না। এই যে এখান থেকে স্ক্রিনশট মারা লাগবে কেন, এখান থেকে আপনি ইয়ে করবেন আইড্রপার দিয়ে, এই যে কালার নিয়ে নিছেন, সমস্যা কি, আপনারা এত টেনশন করার কি হইলো। আচ্ছা, যাই হোক, এখান থেকে তাহলে আমরা মোটামুটি এই কালারগুলোও বুঝলাম, যে এখান থেকে কালারগুলা বা বিল্ডিং লোগোর ভিতরে কোন কালারটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে বা সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই লোগোর ভিতরে। হ্যাঁ, এই কালারগুলো দিয়ে, সবগুলা কালার দিয়েই ভালো লাগতেছে, এই কালারগুলো দিয়েই ভালো লাগতেছে।
মনে হচ্ছে। হ্যাঁ, এই যে এই তিনটা কালার দিয়ে করছে মোটামুটি অনেকগুলা। এই এখান থেকে এটা এই যে রেড আর ব্ল্যাক দিয়ে যে অ্যাশ কালার দিয়ে যেটা করছে এটাও কিন্তু অনেক ভালো হয়েছে। মোটামুটি ইয়েলো কালারটাও খারাপ না, এই কালার এটা মোটামুটি এটা না, সব ভালো লাগলো তো আবার সমস্যা। দাম দেখা কি বলেন? এই যে এই দুইটা কালারের গ্রেডিয়েন্ট একবারে খারাপ হয় নাই। এটা কি কি কালার? একটা হলো পার্পল কালার আর একটা হলো সায়ান কালার, বুঝতে পারছেন? এই যে দুইটা কালার এখানে, নিচেরটা হলো পার্পল কালার, এই দুইটা দিয়ে গ্রেডিয়েন্ট করছে। হ্যাঁ, আচ্ছা ভালো কথা। এই যে দেখেন এখানেও কিন্তু পার্পল কালার বা হচ্ছে ব্ল্যাক যে কোনো একটা হবে। হ্যাঁ, নিচে 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 ব্ল্যাক ব্ল্যাক দিয়ে, হ্যাঁ ডার্ক ব্লু, এটা এটা দিচ্ছে এরকম টাইপের। হ্যাঁ, এখান থেকে দিয়ে এই যে এখান থেকে, তাহলে এখান থেকে আমরা কালার চুজ করলাম। কালার চুজ করে এখান থেকে কিন্তু আমরা এখন খুব অনায়াসে কালারটাও চুজ করতে পারতেছি। কালারটা চুজ করার পরে টেক্সট, তাই তো সুন্দর 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 টেক্সট আমরা কিভাবে কাজ করব সবকিছু দেখবো, সমস্যা নাই। এটা তো গেল হচ্ছে, এখন দেখা যায় যে আমাদের কালার গেল, তারপরে হচ্ছে ফন্ট। ভালো ভালো ফন্ট কোত্থেকে পাবো, ফন্ট কোত্থেকে পাবো এটা দেখি নাই, কিন্তু ফন্ট এখান থেকে চুজ করতে পারি। এই ফন্টগুলো অবশ্য আপনারা এই কয়েকটা ওয়েতে বাইর করতে পারেন। হ্যাঁ, একটা কাজ করতে পারেন, এই যে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে না না এই স্ক্রিনশটটা নিয়ে এখান থেকে স্ক্রিনশটটা নিতে পারেন। এগুলো হচ্ছে ফটোশপে নিয়ে বা ইলাস্ট্রেটরে নিয়ে একটু বড় করে সেভ দিয়ে তারপরে করা উচিত। এখান থেকে আপনারা এক্সেল শিট আছে, এক্সেল শিটের ভিতরে দেওয়া আছে যে কোন জায়গা থেকে ভালো হয়। এখান থেকে ডাউনলোড ইমেজ ফন্ট, ফন্ট ফাইন্ড ফন্ট, এই যে এখান থেকে এই সাইটটা নেন, মাই ফন্টস লিখলে এই যে এখান থেকে ফন্ট নিনজা বহুত কিছু আছে, অবশ্য ওয়ে আছে। এখান থেকে এই সাইটটা নেই, এই সাইটটা নিয়ে এখানে আপলোড দিয়ে দেওয়া যায়। আবার ইন্টারনেট নো হয়ে গেছে। আজকে কেন জানি ল্যাপটপটা প্রবলেম করতেছে। আচ্ছা, এই যে এখান থেকে আমরা যদি হোয়াট ফন্ট লিখি গুগলে যা যদি হোয়াট ফন্ট লিখি, তাহলে এখানে সাইটগুলো চলে আসবে, কয়েকটা সাইট চলে আসবে। এই যে আইডেন্টিফাই ফন্টস বা হোয়াট ফন্টস, এইগুলোতে ঢুকলো আপনারা চাইলে এখান থেকে সার্চ দিয়ে ইউজ করতে পারবেন। এখান থেকে মনে করেন ড্রপ ইউজ ইমেজ আর কি, এখান থেকে আচ্ছা এই যে এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার ইমেজটা দিয়ে দিলেন। কোথায় আছে? ডেস্কটপে না? ডেস্কটপে লোগো, এই যে এই রিলেটেড ফন্ট চলে আসছে, তাই না? এখান থেকে আমরা যদি না না এটা গুগল ফন্ট, ফ্রি ফন্ট। হ্যাঁ, এখানে ক্লিক করলাম, এখান থেকে দেখেন এই ফন্ট আমরা পেয়ে গেছি। এখান থেকে এবার আমরা ডাউনলোড দিতে পারবো। এখান থেকে ডাউনলোডের অপশন নাই, ডাউনলোড কই গেল? ও এই যে আচ্ছা, এখান থেকে যদি সমস্যা হয় আমরা এখান থেকে নামটা জাস্ট কপি করব, ঠিক আছে? এই যে ওপেন সেন্স, তাই না? ওপেন সেন্স এক্সট্রা বোল্ড, ওই যে ওপেন সেন্স, ওপেন সেন্স দাঁড়ান, ওপেন সেন্স ওপেন সেন্স
পুরাটাই দিলাম। ফন্ট ফ্রি ডাউনলোড, হ্যাঁ ফন্ট ফ্রি, যদিও এটা ফ্রি ফন্ট, অন্যটার ক্ষেত্রে এইভাবেই করবেন। এখান থেকে রাইট ক্লিক করবেন, এই যে ওপেন সেন্স ফন্ট ফ্রি, এখানে ফন্ট ফ্যামিলি সহ চলে আসবে। মানে একটা ফন্টের ভিতরে বোল্ড থাকে, তারপরে সেমি বোল্ড থাকে, এক্সট্রা বোল্ড থাকে। এবার যদি আপনি ডাউনলোড দেন, এবার হচ্ছে একেবারে যাবতীয় যত এই যে ফরম্যাট আছে, আপনার লাইট আছে, এক্সট্রা লাইট আছে, বোল্ড আছে, সব এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে সব ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এর আগে তো মনে হয় আমি দেখাইছিলাম যে কিভাবে ইনস্টল দিবেন, এক্সট্রা দিবেন, তাহলে তার কোনো ঝামেলা নাই, এগুলো দেখানোর কোনো দরকার নাই। মোটামুটি বুঝছেন তো কিভাবে কি করতে হবে। তার মানে এই যে এখান থেকে আমরা খুব সহজে কি ফাইন্ড মাই ফন্ট দিয়ে মোটামুটি আমরা একটা রেজাল্ট নিয়ে আসলাম। এখন আমরা চাইলে এই ফন্টগুলো ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই। তাহলে কালার গেল, ফন্টও গেল, মোটামুটি এখান থেকে সবগুলো পাবো না, আরো ওয়ে আছে পাওয়ার। আপনার ফন্ট স্কোয়ারেল আছে একটা, এখান থেকেও চাইলে বের করতে পারেন। এখান থেকে আরো কয়েকটা সাইড আছে আমার এখানে দেওয়া আছে, কি কি সাইডে আমি ফন্ট খুঁজবো, এরকম ফন্ট ফাইন্ডিং বা হচ্ছে কিছু একটা লেখা আছে। হ্যাঁ, এখানে ফন্ট ফাইন্ডিং একটা অপশন আছে। আবার অনেক ফন্টেরও কিন্তু ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, ফন্টের ক্লাসিফিকেশন আছে। আর যেটা সবচেয়ে বেশি চলে যে ফন্টগুলো আছে, এর মধ্যে হচ্ছে 4টা ক্যাটাগরি: সেরিফ ফন্ট, সেন্স সেরিফ ফন্ট, স্ক্রিপ্টিং ফন্ট, হ্যান্ড ড্রয়িং ফন্ট তো আমরা জানি। তারপর হচ্ছে স্ক্রিপ্টিং ফন্ট। এগুলা জাস্ট হচ্ছে স্ক্রিপ্টিং ফন্ট হচ্ছে ওই যে ইয়ের মতো আর কি, আপনার এখান থেকে জাস্ট আলাদা আলাদা প্যাটার্ন না, আমি আপনাদের বলতেছি। সেরিফ ফন্ট আগে ছিল হচ্ছে এখান থেকে এই যে ফন্ট স্কোয়ারেল, আচ্ছা ইমেজে যাই, এই যে দেখেন ওই যে ইয়া টাইপের আর কি, মানে হ্যান্ড ড্রয়িং এর মতোই, কিন্তু হ্যান্ড ড্রয়িংটা একটু ভিন্ন, আর হচ্ছে স্ক্রিপ্টিং ফন্ট একটু ভিন্ন। আর সেন্স সেরিফ ফন্ট, সেন্স সেরিফ থেকে পরে সেরিফ ফন্টে চলে আসছে। সেন্স সেরিফ ফন্টটা হচ্ছে জাস্ট এখান থেকে ইমেজটা ওপেন করি তাহলে বুঝতে সুবিধা হবে। সেন্স সেরিফটা হচ্ছে হলো আপনাদের এইটা হচ্ছে সেরিফ ফন্ট, হ্যাঁ, ভার্সেস সেন্স সেরিফ ফন্ট। সেরিফ ফন্টটা হচ্ছে এরকম মাথা বাঁকা থাকবে, এই মাথা বাঁকা বাঁকা থাকবে, মাথা চোক্কা চোক্কা থাকে না। আগের যে স্টাইলগুলো দেখছেন বাঁকা তেরা, ওগুলো হচ্ছে হলো সেরিফ ফন্ট। আর এরপরে কনভার্ট হয়ে হচ্ছে সেন্স সেরিফ ফন্ট। এই সেন্স সেরিফ ফন্ট হচ্ছে এগুলা, মানে হচ্ছে আমরা একটু আগে যে ফন্টটা বাইর করলাম, এটা কি ফন্ট? সেন্স সেরিফ ফন্ট। কারণ কি, ওটা হলো স্ট্রেট। সেন্স সেরিফ ফন্ট কোনো ইয়ে থাকবে না, এই যে মাথা চোক্কা টোক্কা এগুলা থাকবে না, ঠিক আছে। এখান থেকে সেরিফ ফন্ট লেখেন, তাহলে আবার দেখবেন যে মাথা চুক্কা চুক্কা বেশি আসছে, বা এরকম বাঁকা তারা, এই যে দেখবেন এই যে যেগুলো আছে না, এই যে এগুলো হচ্ছে হলো সেরিফ ফন্ট, বুঝতে পারছেন? এই যে এগুলা আগে চলতো না, মনে আছে সবার? এগুলা কিন্তু আগে স্টাইল, আগের যারা লোগো তৈরি করতো তাদের কিন্তু টেক্সট এই স্টাইলে লেখা না, এটা সে পুরানো আমলের বেস ফন্ট, বুঝতে পারছেন? এইটা হচ্ছে লাস্টে আসছে হচ্ছে সেন্স সেরিফ, এই সেরিফের পরে আসছে সেন্স সেরিফ। আগে ছিল হ্যান্ড ড্রয়িং ফন্ট, স্ক্রিপ্টিং ফন্ট, এগুলো আগের ফন্ট, সব আগের ফন্ট। এই লাস্টে একদম লাস্টে আসছে সেন্স সেরিফ, তার আগেরটা হচ্ছে সেরিফগুলা এই যে এগুলা, এই যে মাথা বাঁকা তাকা থাকবে। আর এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে হলো সেন্স সেরিফ, কিন্তু এখানে যেমন দিল আই এম শরীফ, ওই তো ঠিকই তো আছে সেন্স সেরিফ, ঠিক আছে। এই যে দেখেন স্ট্রেট একেবারে ইয়ে দিয়ে দিছে, এখানে এক্সাম্পল সহ দিয়ে দিছে, এখানে না বুঝার কিছুই নেই। দেখতে পাচ্ছেন, এনে মার্ক করে 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 দেখাই দিছে, লাল করে মার্ক দেওয়া আছে। আচ্ছা যাই হোক, মোটামুটি এটাও বুঝলাম আমরা এখান থেকে। আর আপাতত এখান থেকে বাইর করি, ফন্ট স্কোয়ারেল আছে একটা, ওখান থেকে বাইর করা যাবে। এখান থেকে ফন্টের ক্যাটাগরি গেল কই সব, ফন্ট ড্রাইভার লিঙ্ক, এখানে অনেক কিছু দেওয়া আছে। এখান থেকে যত প্রকারের ভালো ফন্ট আছে, এই যে ড্রাইভার লিঙ্ক গুলাই দেওয়া আছে। এই যে এখানে জাস্ট আপনি ক্লিক, এগুলা এই যে 500 ফন্ট, মানে 5000 ফন্ট, সরি 5000 ফন্ট এক লগে, এটা না ডাউনলোড দেওয়াই বেটার। এই দুইটা ডাউনলোড দেন। হ্যাঁ, এখানে গ্রুপে পোস্ট দিছি, আর এটা হচ্ছে একটা এক্সেল শিট। এটা হলে তোমাদের সবচেয়ে সুবিধা হয়, কোনো ঝামেলা নাই, আসবা খালি কপি করবা পেস্ট, ঠিক আছে।
এই যে এখানে আইসা ফন্টস ডট নেট, এখান থেকে এই যে ফন্ট স্কোয়ারেল, এই যে এইটাও অনেক ভালো সাইট। হ্যাঁ, এখান থেকে আমরা চাইলে ফন্ট করতে খুঁজতে পারবো, প্লাস হচ্ছে এখান থেকে ভালো ভালো ফন্টগুলো ডাউনলোড করতে পারবো। এখান থেকে ওই যে ফন্ট ফাইন্ডার, হ্যাঁ ফন্ট ফাইন্ডারে গিয়ে ওই যে ওটা যেভাবে করছি ঠিক ওইভাবে করলে এখান থেকেও ফন্ট বাইর করা পসিবল। আচ্ছা, তাহলে এখান থেকে এগুলো করা যায় আর কি। আর এরপরে কালার আরও কিছু ব্যাপার আছে, যে কালার আমরা কোত্থেকে ইউজ করি, কীভাবে করি। কালার কয়েকটা ক্যাটাগরিতে ইউজ করি, যেমনটা হচ্ছে কিছু ইউআই ভালো কালারের সাইট আছে, যেমন হচ্ছে যে কালার সাইট লেখা না, সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে adobe.com, তাই না? adobe.com এর যে অ্যাডোবি কালার যেটা, হ্যাঁ আমরা বলি। আচ্ছা, এখান থেকে মোটামুটি ফন্টের লোগোর আইডিয়া আমরা পাইছি, আরও কিছু আইডিয়া আমরা নিব। তারপর যা আপাতত একটু কালারটা দেখে নিই এখান থেকে। তারপরে ফ্ল্যাট ইউআই কালার্স, এখান থেকে এটাতে যাই। জাস্ট সবগুলো আমি দেখাইলাম না, জাস্ট দু একটা কালার দেখাইলাম। প্রসেসটা কি, এটা লাস্টে একটু দেখানো লাগবে, কারণ এখানে আবার অনেকগুলো কালার পাওয়া যায়। আচ্ছা, ভালো কথা। অ্যাডোবির এটা তো মোটামুটি একটু বুঝতে পারলেই ভালো, একটু বুঝতে পারলে আপনি অনেক সুন্দর সুন্দর কালার তৈরি করতে পারবেন। এই যে ট্রাইড আমি এখান থেকে সবসময় যে ট্রাইড এই জায়গাটা থেকে করি আর কি, এখান থেকে কালারগুলো নেই। এখান থেকে কালারগুলো বলতে কি, এখানে এই যে মনোক্রোমেটিক, এই যে মনোক্রোমেটিক, হ্যাঁ এখান থেকে মনোক্রোমেটিকে যদি যান তাহলে হচ্ছে দুইটা কালার হচ্ছে পাশাপাশি থাকবে, উপরে নিচে দুইটা কালারের মিক্স রনে এই কালারগুলো তৈরি হয়েছে। ঠিক আছে, এখান থেকে জাস্ট যেটা দরকার, এই কালারটা আপনার দরকার, এই কালারটা সিলেক্ট করে এই কালারের যে হেক্সা কোডটা আছে এটা কপি করে নেবেন। কপি করে নিয়ে বলেন তো কোথায় দিবেন? হেক্সা কোড যেখানে বসাই, হ্যাঁ এটা তার শিখানের তেমন কিছু নাই, তার মানে এই হেক্সা কোডটা ওইখানে দিয়ে দিব। এখান থেকে হলো আচ্ছা, এখানে অ্যানালগস যেটা আছে এখান থেকে যদি আমরা যাই, জাস্ট এটা সিলেক্ট করে এখান থেকে আমরা হেক্সা কোড পাবো। বা এখানে আমি সবসময় এখান থেকে ট্রাইডটা ইউজ করে থাকি, 3টা কালার এখান থেকে মোটামুটি এটা 6টা শেড থাকে, 6টা না 5টা সেট থাকে, 5টা সেট থেকে বিভিন্ন কালারের একটা কম্বিনেশন আসে। এখান থেকে জাস্ট ভাই কি ঘুমাইতেছে, কম্বিনেশন করে এই যে এখান থেকে জাস্ট এত কথার ভিতরে ঘুম আসে তাহলে কেমনে, এখান থেকে এটা কপি করে জাস্ট ওখানে নিয়ে আমরা পেস্ট করে দিব, এখান থেকে কালারটা পাবো। এরপরও যদি এটা দিয়েও যদি না করতে চাই, কষ্ট করতে চাই না, এখানে দেখেন ফ্ল্যাট ইউআই কালার্স 2, এই যে এখানে যদি ফ্ল্যাট ইউআই কালারে যান, এখানে অনেক ফ্ল্যাট ইউআই কালার পাবেন, যারা সুন্দর সুন্দর কালার আপনার জন্য রেডি করে রাখছে। আপনি জাস্ট ডিপ লাইট ওই কালারের ডিপ লাইটগুলা জাস্ট ক্লিক করবেন, কপি হয়ে গেছে কালার কোড। ঠিক আছে, ওখানে যা পেস্ট করলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না, ক্লিক করলে কালার কোডটা কপি হয়ে গেছে। এবার যদি ফ্ল্যাট, এখানে আরেকটা আছে হচ্ছে ফ্ল্যাট কি যেন নাম না, ম্যাটেরিয়াল ইউআই কালার UI.co। আচ্ছা, ভালো কথা, এই সাইটটা থেকেও দেখা যায় যে ভালো ভালো যে কালারগুলা ডার্ক লাইট, ঠিক আছে, এই যে পার্পল কালারের ডার্ক লাইট, হালকা ডার্ক লাইট, আমাদের কিন্তু অনেক সময় কষ্ট হয় ডার্ক লাইট তৈরি করার থেকে, যে ভেজাল হয়ে যায়, একটু কমায় যে ম্যাজেন্টা হয়ে গেছে, একটু করা হয় কিন্তু ইয়েলো হয়ে গেছে, এটা ভেজাল হয়ে গেছে না। আচ্ছা, যাই হোক, এরপর আমরা চাইলে এটারই ডার্ক লাইট বোঝা যায়, এগুলো ডার্ক লাইট হালকা শেড দেওয়ার জন্য কিন্তু আমাদের হালকা ডার্ক হইলেই চলে, তাহলে সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে কি এই কালারগুলো নিতে পারবো। আচ্ছা, ভালো কথা, এই কালারগুলো নিলাম, এই কালারগুলো নিয়ে তার মানে এখানে সবগুলো দেওয়া আছে, আপনারা জাস্ট ইউজ করবেন, আর কিচ্ছু না। ঠিক আছে, এখান থেকে ইউজ করতে পারেন। হোয়াইট ফন্ট, এটাও কেটে দিই, অনেকগুলো আইডিয়া নিলাম মোটামুটি এখান থেকে লোগো বানানোর জন্য। এখন কিন্তু লোগোর আইডিয়া নিয়েছি। আরো অনেক মজার একটা বিষয় যে আমরা আইকন থেকে লোগো তৈরি করতে পারি। আইকন থেকে লোগো তৈরি করলে কপি পেস্ট ধরবে না। ঠিক আছে, আইকন থেকে এখান থেকে যদি আপনি জাস্ট ফুড নিয়ে কাজ করেন, তাই তো, এটা কাজ করেন, ফুড আইকন লেখেন, ফুড আইকন, অসংখ্য লক্ষ কোটি আইকন পাবেন, মানে কত রকমের আইকন দরকার, আপনি আইকন পাবেন। এই আইকনগুলোরে মডিফাই করে আপনি লোগো বানাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না, কেউ ধরবে না, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, কেউ কোনো ঝামেলা করবে না আপনার এই লোগোতে। আপনারা যদি কেউ বলে যে তুমি আমার আইকন দিয়ে বানাইছো, কোনো সমস্যা নাই, আমি তো কালার মালার দিয়ে চেঞ্জ করে ফেলাইছি, তোমারটা কি। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? আইকন থেকে লোগো তৈরি করা হচ্ছে সবচেয়ে মজা একটা বিষয়।
আর এইটাই আমরা কি করি, স্কেচ করে করি, একই জিনিস স্কেচ করি। বা এখান থেকেই যদি আমরা কয়েকটা ফুড বলেন, যাই বলেন, যেই আইকন বলেন, ওই আইকনগুলারে এক করে তারপরে করতে পারি। আর আপনারা হয়তো স্পেসিফিক বলে দিতে পারে যে আমার একটা আছে, ফিশিং হাউস আছে, ঠিক আছে, বা হচ্ছে এখানে আসলে সবাই নগদ নগদ মানে যারা ফিশার ওরা ধরে ওটারে আবার রান্না ধরে দেয়, আমি রান্না করে দিই, ওরা খায়। অনেক আছে না, আছে তো। আচ্ছা যাই হোক, আমরা সবাই মিলে একটা করবো নি এরকম বাংলো না। আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ এখান থেকে তাহলে আমরা চাইলে এই যে এখান থেকে মনে করেন যে এখন বলছে, তো বলার পরে আপনার কি দরকার, একটা ফিশিং রিলেটেড দরকার। আপনি ফিশ আইকন লেখেন, জাস্ট এটা মনে পড়লো তাই বললাম, আসলে তেমন কিছুই না। আচ্ছা এই যে ফিশ আইকন, এই যে অসংখ্য ফিশ আইকন চলেছে, এই যে একজন অলরেডি ফিশের দিয়ে লোগো বানায় ফেলাইছে, এগুলা দেখেন কি আরেকজনের কাছ থেকে মারছে। আচ্ছা যাক, ভালো কথা। এই যে এগুলা দেখেন, এখান থেকে অসংখ্য ফিশের আছে, অসংখ্য ফিশের। এখান থেকে কিছু ফিশের ক্যাটাগরি আপনি দেখেন, এগুলা দেখার পরে এখানে ফিশ লোগো লেখেন, দেখবেন যে একই রকমেরই, জাস্ট হচ্ছে কালার মালার চেঞ্জ করে দিয়ে একটু ভিন্ন বানায় ফেলছে, একই রকমের, খালি জাস্ট কালার দিয়ে চেঞ্জ করে ফেলছে, কিন্তু মনে হচ্ছে যে এটা লোগো, ওইটা আইকন, ওই আইকনই লোগো, লোগোই আইকন। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, তার মানে আমাদের অনেক বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে, মানে এটা হলো কষ্ট ছাড়া, একেবারে জেনারেল নলেজ নিয়ে কোনো রকম সার্চ দিয়ে একটা যে কোনো এখান থেকে একটা মডিফাই করে বানায় ফেলতে পারবো, কোনো প্রবলেম নাই। মানে লোগো নিয়ে কোনো প্রবলেম হবে না আশা করি ইনশাল্লাহ। এরপরে আরেকটা কাজ আছে, এরপরে হচ্ছে কি আরো সিস্টেম আছে, ডোডলস স্পেলিংটা কি, DODO নাকি? DODL, হ্যাঁ এটাই ডোডলস। আচ্ছা ডোডলসে গেলাম, ডোডলসে যাওয়ার পরে দেখবেন অসংখ্য স্টাইলিশ আপনার আছে, ডোডলস আছে। ডোডলস হচ্ছে স্কেচ টাইপের, কিন্তু আইকন কিন্তু স্কেচ টাইপের না, আইকন হচ্ছে মানে জাস্ট হচ্ছে শেপ টাইপের, আর এটা হচ্ছে স্কেচ টাইপের। এখান থেকে অসংখ্য সুন্দর সুন্দর আপনি আইকন নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। এই যে এখান থেকে অসংখ্য সুন্দর সুন্দর আইকন নিয়ে ডিজাইন করতে পারবেন। এটা অনেক বড় একটা মানে আইডিয়া জেনারেটের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে ডোডলস। এখান থেকে আপনি যদি ডোডলসের সাইডও আছে, আমার এখানে লেখা আছে আলাদা ডোডলসের জন্য, হ্যাঁ এখানে হ্যাঁ ডোডলস তো আরেকটা সাইড লাগবে, দাঁড়ান। আচ্ছা যাই, এখানেও ভালো এই যে এখানে ফ্রিতে ভালো ডুডলস পাবেন। এটার নাম কি, সাইট, এটা কিন্তু ভেক্টর সাইট। এই সবগুলো থেকে ভেক্টর ডাউনলোড করতে পারেন আপনারা, হ্যাঁ অল ফ্রি ডাউনলোড। এগুলার দেখালাম না, ভেক্টেজি, এখান থেকে যা লেখা দরকার এগুলা তো হচ্ছে কি আপনারা তখন আইকন বা হচ্ছে ইমেজ ডাউনলোড করে ওগুলারে কনভার্ট করবেন। আর এই পিএইচডি 365phd.com বা ভেক্টেজি এগুলো হচ্ছে ডাউনলোড সাইট। আপনি ডাইরেক্ট ফিশ লেগে ডাইরেক্ট ভেক্টরি আপনাকে দিয়ে দিবে, বুঝতে পারছেন, ডাইরেক্ট ভেক্টরি আপনাকে দিয়ে দিবে। এখান থেকে যদি আপনারা আমি একটু যাই, PHD 365phd.com, যদিও এটা ফটোশপের একটা নাম দিয়ে করছে, কিন্তু এখানে সবকিছুই পাওয়া যায় কম বেশি, হ্যাঁ ইলাস্ট্রেটরের ফাইলও পাওয়া যায়। এখানে যদি ডোডলস লেখেন, DODLE, আচ্ছা ডোডলস লিখলেন, এখানে যদি লেখেন দেখবেন এখানে ফ্রিতে অনেকগুলো ডোডলস পাবেন আপনি। এই যে যেমন এটা ফ্রি, এটা ডাউনলোড দিলে আপনি এখান থেকে অসংখ্য ম্যাটেরিয়ালস পাবেন, অসংখ্য আইকন টাইপের স্কেচ টাইপের পাবেন, অবজেক্ট পাবেন। এই যে এগুলো অনেক সুন্দর সুন্দর স্কেচ, এখান থেকে খুঁজলে একটার ভিতরে না অনেক ক্যাটাগরির জিনিস থাকে। যদিও আপনি স্পেসিফিক বাইর করতে পারবেন না, হয়তো সার্চ দিতে পারেন স্পেসিফিক যে ফুড ডুডলস, কিন্তু কথা হচ্ছে যে বেশিরভাগই স্পেসিফিক না হয়ে এরকমই পাওয়া যায় বেশিরভাগ। হ্যাঁ আপনি দিতে পারেন যেভাবে ইচ্ছা সেইভাবে একটু ট্রাই করে দেখেন, পাবেন। এখানে অসংখ্য ডুডলস আছে, অসংখ্য সুন্দর সুন্দর ডুডলস আছে যেগুলা ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারি। আচ্ছা এখান থেকে তাহলে আমরা এখান থেকে এইভাবে ডুডলস ডাউনলোড করতে পারি, ভালো কথা। এইবার আমরা চলে যাই হচ্ছে ডিজাইনে। আচ্ছা তার মানে আমাদের আর আসলে লোগোর জন্য যদি আমি মনে করি আর কিছু প্রয়োজন হয় তাহলে আর কি কিছু করার নাই, ঠিক আছে, ঠান্ডা লাগতেছে। আচ্ছা আপনাদের আশা করি আর প্রবলেম হবে না, এই সব কিছু রিসার্চ করে একটা লোগো তৈরি করে দিবেন। আর একটা জিনিস মনে রাখবেন, একটা বিষয় মনে রাখবেন, একটা লোগোর জন্যই রিসার্চ করবেন, এরপরে অনেকগুলো করেন।
একটা বায়ারের জন্য যখন লোগো তৈরি করতে যাবেন আপনার 3 থেকে 4 ঘন্টা দিবেন খালি রিসার্চের জন্য। 3 থেকে 4 ঘন্টা, ন্যূনতম 3 ঘন্টা দেন রিসার্চের জন্য। বাদ বাকি টাইমটা রাখেন কিসের জন্য? ডিজাইনের জন্য। ডিজাইন করতে খুব বেশি টাইম লাগবে না, আমি বলে দিলাম। ডিজাইনের জন্য খুব বেশি টাইম লাগবে না। ভালো, গুড আইডিয়া, গুড আইডিয়া, গুড আইডিয়া। আমি আগে এক একজনের এক এক কালারে দিতাম। আচ্ছা আচ্ছা, আপনারা তাহলে এই যে পুরা ক্লাসটা দেখলেন, আপনাদের মোটামুটি আইডিয়া জেনারেট হয়ে গেছে, কিন্তু এই ক্লাসের মধ্যে মোটামুটি আমার মনে হয় হয়ে গেছে মোটামুটি। এখন যদি আমি জাস্ট দেখাই যে না এই সিস্টেম, মানে বলে দিই যে এই কালার, এই কালারের মধ্যে আমার একটা লোগো দরকার, আপনাদের ওই কালারের মধ্যে আপনারা লোগো বানাই দিবেন। ফন্ট কি, ফন্ট খুঁজবেন কোত্থেকে? সব দেওয়া আছে। কালার খুঁজবেন কোত্থেকে? সব দেওয়া আছে। ভালো কালার, আচ্ছা কালার, হ্যাঁ যে সে পুরস্কার, না 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 না, আমি 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 পুরস্কার দিব, সমস্যা নাই, আমি নিজে আমি দিব সমস্যা নাই। আপনাদের লোগো ডিজাইনের কন্টেস্ট, ঠিক আছে, আজকে থেকে লোগো ডিজাইনের কন্টেস্ট। আচ্ছা যাই হোক, না যা দেই সমস্যা নেই, ভালো কিছু দিব। আচ্ছা এখন এখান থেকে তাহলে আমরা মোটামুটি যা বুঝলাম, এখান থেকে একটা লোগো তৈরি করতে পারবো। তারপরে একটা লোগো আমরা ক্রিয়েট করে দেখি আসলে কিভাবে করা যেতে পারে। সিমিলার মোটামুটি ওরকম না হলেও আইকন থেকে একটা লোগো তৈরি করা যেতে পারে, এরকম টাইপের। আচ্ছা ভালো কথা, এখান থেকে সবগুলো কেটে দেই, কেটে 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 সবগুলো কেটে দেই। এবার আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? আমরা একটা লোগো তৈরি করব। কি নিয়ে তৈরি করব? এখন সাপোজ দ্যাট আপনাকে দিল যে একটা ডেন্টিস্ট কোম্পানি আপনাকে বললো যে একটা ডেন্টাল লোগো তৈরি করে দেন। না, আপনার ডেন্টিস্ট দিয়ে দেখাই, ঠিক আছে, আমার করা আছে ডেন্টিস্ট দিয়ে লোগো, এই জন্য বললাম। হ্যাঁ আচ্ছা, এখান থেকে তাহলে আমরা একটা কাজ করতে পারি। প্রথম অবস্থায় আমি সার্চ দিব, যেটা সেটা হচ্ছে এখান থেকে। এখন আমার প্রথম অবস্থায় যে বিষয়টা ফলো করতে হবে, যে আমাদের কি করতে হবে, কালার, তারপর হচ্ছে ফন্ট, অনেক কিছু, হ্যাঁ অনেক কিছু হিসাব নিকাশ করতে হবে। তো প্রথম অবস্থায় আমরা একটা কাজ করতে পারি, জাস্ট ডেন্টিস্ট লিখে, ডেন্টিস্ট লোগো লিখে সার্চ দিতে পারি। ডেন্টিস্ট লোগো লিখে সার্চ দিলাম, এখান থেকে দেখে নিলাম আসলে ডেন্টিস্টের লোগো যেগুলো হয় ঘুরে ফিরে দাঁতই আসে, বুঝছেন, ঘুরে ফিরে দাঁতই। এই দাঁতরে বাঁকা করবো, দাঁতরে এমনে করবো, অমনে করবো, উপরের দিকে নিবো, এই কাম। হ্যাঁ ডেন্টিস্টের তো কাম এগুলা। আচ্ছা যাই হোক, এখানে অসংখ্য সুন্দর সুন্দর ডেন্টিস্টের লোগো আছে, তাই না? দরকার কি ডিজাইন করেন? না ভালোই বলছেন আসলে, আপনারা তো অনেক পারেন। এই যে এখানে এটাকে ভেক্টর করে নেবেন, শেষ, ডিজাইন হয়ে গেছে। না না ঠিক আছে। আচ্ছা ডেন্টিস্ট লোগো দিলাম। এখন ভালো কথা, ডেন্টিস্ট লোগো লেখা খালি ডেন্টিস্টের আইডিয়া নিলাম, লোগোর আইডিয়া। তার মানে ডেন্টিস্টের মানে কি, দাঁত দিয়েই বেশিরভাগ ডিজাইন করা। তার মানে আমার দাঁতের উপরেই ডিজাইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডেন্টিস্টের লোগোটা কিরকম, খালি দাঁত থাকে, মানে দাঁত থাকতে হবে বলে এরকম টাইপেরই হয়, দাঁত দিয়েই হয়। না না না, সিরিয়াসলি। আচ্ছা এবার আমি কি করতে পারি, ডেন্টিস্ট আইকন দিয়ে দেখতে পারি যে আসলে আইকনের মধ্যে কি কি আছে। ঘুরে ফিরে দেয়, দেখবেন যে দাঁতই আছে, ওই দাঁত থেকেই ওগুলা তৈরি করছে, বুঝতে পারছেন? এখন দেখেন এই যে এখানে একটা ইমেজ আছে, এই যে দেখেন আবার দাঁত, আইকনের ভিতরে আরো কত রকমের, এই রুট ক্যানেল করা লাগবে না? আচ্ছা ডেন্টিস্টের এই যে এই ইমেজগুলো বাইরে হয়েছে না, আমি একটা ইমেজ কালেক্ট করা আছে, একটা এআই ফাইল করা আছে, সব কিছু করা আছে। মনে করেন এই ইমেজ নিলাম, এখান থেকে নিয়ে জাস্ট আমরা ইলাস্ট্রেটরে কপি করে নিই। এখান থেকে আমাদের একটা ফাইল আছে, কি ফাইল যেন, দাঁতের ফাইল। ও কি ঝামেলা করতেছে, দেখি আবার ওপেন করবো। না ভাই ঠিকই আছে। ও আর সমস্যা নেই, 100 নিলেও কোনো ঘটনা না। আচ্ছা 100 দিয়ে কোনো কাজ হবে না, কারণ আমরা একটা ফাইল ওপেন করব। তো কন্ট্রোল কি দিয়ে যেন ফাইল ওপেন করে, কন্ট্রোল শিফট ও দিয়ে হচ্ছে হলো ফন্ট ভাঙে, মানে হচ্ছে কি ক্রিয়েট আউটলাইন করে আর কি। হ্যাঁ
আচ্ছা এখান থেকে আমাদের যে ফাইলটা এক্সাম্পল হিসেবে ওয়ার্ক ফাইল লোগো ডিজাইন ও ও কই চলে গেলাম মানে গেছে সেই না ওয়ার্ক ফাইল লোগো ডিজাইন এর ভিতরে এই যে ওয়ার্ক ফাইল এটা তো এক্সেল ফাইল এই যে ডেন্টিস্ট লোগো ইপিএস এই যে হ্যাঁ এই যে ওখানে যে ইমেজটা দেখছি ওই ইমেজটাই কিন্তু এখানে আছে তাই না হ্যাঁ ওই ইমেজটাই আমি এখানে নিয়ে আসছি এখন প্রথম কাজটা হচ্ছে যে আমরা তো আইকন থেকে কনভার্ট করব আইকন থেকে কনভার্ট করলে অবশ্যই আমার এখানে কিন্তু অলরেডি লোগো টাইপ দেওয়াই আছে এটা একটা লোগো বানায় ফেলতে পারেন এটা কিভাবে বানাবেন বলেন তো মানে এই যে এর সার্কেলটা কিভাবে বানাবেন আপনারা পারেন যদি না পারেন আপনাদের খবর সিলেকশন টুল দিয়া ও সিজার টুল তারপরে সিজার টুল দিয়ে কাইটা অ্যারো দিয়ে দিবেন আচ্ছা আপনারা বলবেন আমি করব সমস্যা নাই আচ্ছা এখান থেকে দেখেন প্রথম অবস্থায় এইখান থেকে এটা কনভার্ট করা হয়েছে এটা যদিও হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে আর প্রথম অবস্থায় দেখেন এখান থেকে আমি গুগলে সার্চ দিয়ে কয়েকটা স্লোগান নিয়ে আসছি গুগলে সার্চ দিয়ে যেহেতু আমি ডেমো করছি বুঝা গেল বিষয়টা ডেমো আপনি জাস্ট ওই যে ডেন্টিস্টের স্লোগান লিখে সার্চ দিলে চলে আসবে বা কোয়ার্টস লিখে সার্চ দিলে ডেন্টিস্ট কোয়ার্টস লিখে সার্চ দিলে চলে আসবে এই জন্য আমি কি করছি এই যে এখানে যদিও এখানে একটু প্রবলেম আছে এখান থেকে আরেকটু বড় হবে এটা হ্যাঁ আচ্ছা এখানে প্রথম অবস্থায় কি দিছি নাম মনে করেন এ দিয়ে করছি তো এই দেখেন এ দিয়ে করছি এ আবার কি করছি এটার ভিতরে ঢুকাই দিছি বুঝতে পারছেন এ আবার এটার ভিতরে এখন কথা হচ্ছে যে এ দিয়ে যেহেতু করলাম আমার প্ল্যান যেহেতু এ দিয়ে হয়েছে তার মানে আমি অবশ্যই নামটা কি হবে এ দিয়েই তার মানে হচ্ছে অ্যারিস্টো ফার্মা নাম একটা বানাইলাম আর কি মানে বললাম বাংলাদেশে আছে এই অ্যারিস্টো ফার্মা তো অ্যারিস্টো ফার্মার মনে পড়লো তো এই দিয়ে বানানো এটা হচ্ছে জাস্ট থিঙ্কিং করে যে আসলে এই নামটা দিয়ে একটা নাম চুজ করা যে এই নামটা দিয়ে আমি করতেছি একটা পোর্টফোলিও হিসেবে বা হচ্ছে এক্সাম্পল হিসেবে কাউকে এক্সাম্পল দেখানোর জন্য যেমন আপনাদের এক্সাম্পল দেখানোর জন্য আমি মোটামুটি ইয়ে করছি আচ্ছা ভালো কথা এখান থেকে যদি আমরা জাস্ট এই যে ফন্টটা কিভাবে পাইলাম এই ফন্টটা এই সুন্দর একটা ফন্ট কোত্থেকে পাইলাম এটা একটা বিষয় যে কোত্থেকে আমি এই ফন্টটা সিলেক্ট করছি বা কিভাবে করছি এটা একটা বিষয় আচ্ছা আর এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছি প্লাস হচ্ছে এই দাঁতটা তৈরি করছি এই দাঁতটা এরকম হইলো কেন অন্যরকম হইলো না কেন আচ্ছা ভালো কথা এই একই রকম দেখা যায় যে এরকম টাইপের করছি বা এরকম টাইপের কিন্তু করা যায় না যে তা না হ্যাঁ জাস্ট হচ্ছে এরকম টাইপেরও করা যায় বা আপনার এই যে আরো আছে এই যে এরকম টাইপেরও কিন্তু করা যায় জাস্ট এখানে আছে হচ্ছে এইটা আমি যদি এখান থেকে এটাকে নিয়ে এটা এনে দিয়ে দিই তাহলেই কিন্তু হয়ে যায় যদিও স্টাইলটা অন্য স্টাইল ভিন্ন যাই হোক একটু চেঞ্জ করে দিলাম প্রথম অবস্থায় তো আমরা আপাতত কপি পেস্টই মারি এই ভাই দেখতেছেন আচ্ছা আচ্ছা প্রথম অবস্থায় আমরা কি এখান থেকে পাক করতে পারি এই দাঁতটা তো নিতে হবে দাঁতের ডিজাইন যেহেতু করবো দাঁতটা তো নিতে হবে প্রথম অবস্থায় কি করতে হবে আমাদের এখান থেকে মনে করেন সাপোজ দ্যাট দাঁতটা আগে নেই দাঁতটা নিতে পারি আচ্ছা দাঁড়ান স্টোকে দিয়ে দিই এখান থেকে স্টোকের কালারটা হোয়াইট দিয়ে দিই আচ্ছা এখান থেকে একটা শেপ বেশি নিতে পারেন ছোট করে নিলে আবার একটা ইয়ে বেশি লাগবে তাহলে আবার এই যে এখান থেকে দিতে হবে এটা কিন্তু দুইটাতেও হইতো হ্যাঁ দুটাতে বলতে আপনি এখান থেকেও করতে পারবেন কিন্তু এখান থেকে করলে আপনার না না এইটা একটু বড় করে করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে গ্যাপটা পূরণ করতে পারবেন না ঠিক আছে সেক্ষেত্রে আমরা একটু ছোট করে নিলাম এখান থেকে স্টেপ একটু বাড়াই নিলাম আর এটা অনেকবার করা হয়েছে জাস্ট একটু আচ্ছা এই যে লাস্টের মাথাটা একটু বড় করে দেই কেমনে বড় করে ভুলে গেছি তো অল্টার চেপে জাস্ট একটু বড় করে দিলে হলো জয় বাংলা না
একটা কাজ করি, এটাকে অল্টার চেপ একটু বড় করে দিই, একটু বড় করে দিই, আর এখান থেকে অল্টার চেপ একটু বড় করে দিই। একটু বড় করার দরকার ছিল, তাই না? আচ্ছা, এবার আবার এখান থেকে ধরি এটা। এখান থেকে ডিরেক্টলি দিয়ে দিতে পারি। নড়াই কেমনে? মিলাবো না তো, গ্যাপ থাকবে। আচ্ছা, এখান থেকে তাহলে আমাদের পাত করা হয়ে গেছে, কিন্তু যেটা প্রয়োজন ছিল সেটা হয়ে গেছে। এইবার আমাদের থিকনেস বাড়ানো লাগবে, তাই না? থিকনেস বাড়ানো লাগবে। থিকনেস মাথাগুলো চোক্কা করবো কি দিয়ে? আপনি না না মাথাগুলা চোক্কা করতে হবে না। এই যে মাথাগুলা কি আছে, কি আছে বলেন? এটাকে একটু বাড়াই, থিকনেসটা বাড়াইলাম। এরপরে এখান থেকে একটা ইউনিফর্ম ইউজ করি। ইউনিফর্ম ইউজ করলে তো হইল না, ইউনিফর্ম ইউজ করলে তো এরকম হয়ে গেল। আচ্ছা, ইউনিফর্ম এখান থেকে চোখ হয়ে যায়, তারপরও ইউনিফর্ম থেকে এখান থেকে আরেকটু বড় করে দিই। এখান থেকে বড় করতে চাচ্ছি স্ট্রোকটা, তাহলে কিভাবে বড় করা যায়? হ্যাঁ হ্যাঁ, তুলে যে একটু বড় করে দিব। আর সবাই কিন্তু ভুলে গেছে। জানেন। আচ্ছা, এই যে এখান থেকে একটু মোটা করে দিলাম, একটু কমাই দিই। আচ্ছা, যদিও এটার মতো আমরা করতে পারি নাই। আচ্ছা, এটা আরেকটা শেপ। আচ্ছা, আরেকটা শেপে করা যেতে পারে। আচ্ছা, ইউনিফর্ম অন্যগুলোও চেঞ্জ করতে পারেন, এটাও দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে আবার আপনার এখান থেকে রিফ্লেক্ট করে দিতে হবে। কোত্থেকে বলেন তো রিফ্লেক্ট করব? এই যে এই ওই যে ও বলবে, ও পাশেরও অসীম পারবে না আসলে, সারাদিন জিজ্ঞেস করলো। আচ্ছা, এখান থেকে রিফ্লেক্ট করে দিলে কি হবে? তাহলে আমরা কি করতে পারবো? এই ডিজাইনটা কি শেপটা চেঞ্জ করে নিতে পারলাম। ভালো কথা, এইভাবেও করতে পারি চাইলে এখান থেকে। তাহলে আমাদের এক সাইড একটু ইয়ে থাকলো। হ্যাঁ, এখান থেকে এটা কি করা হয়েছে এখানে আমরা দেখি একটু। কিছুই না, না, এটা হচ্ছে এই সাইডটা বড়, তাই না? ওই ঠিক আছে, না না, আরেকটা বানালাম না। এই যে ওই তো আরেকটা বানাইলাম, সমস্যা নাই। মাথাগুলা তারপরেও কি হয় না, ঠিক হয় না, তাই না? কিভাবে করা যেতে পারে? কিভাবে? উইথ টুল দিয়ে, তাই না? উইথ টুল দিয়ে মাথাটা চোক্কা করে দিতে পারি আমরা চাইলে। কি মাথাটা একবারে চোক্কা করে দিতে পারি চাইলে, আর চাইলে একটু এটা একটু চাইলে মোটা করে দিতে পারে, দিলে দিতে না এমনি ঠিক আছে, এই জন্য করলাম না। ভালো কথা। এখন আমার দাঁতটা হয়ে গেছে। এইবারের দাঁত তো হইলো, দাঁতের এই যে এটার ভিতরে কি এ ঢুকাই দিতে পারি না? আচ্ছা, কিভাবে ঢুকাই দিতে পারি? এটা কিসে, কি ফন্ট? খালি আছে, ও এ আছে এই জন্য। আচ্ছা, এখান থেকে এখানে কি এইটাই ইউজ করছে কি না? এ দিলাম ছোট হাতে, মেরিট প্রো, তাই না? মেরিট প্রো দিয়ে কি করছে? না, মেরিট প্রো। আচ্ছা, এটা আপনাদের কাজ দিয়ে দিই, এটা এটার ভিতরে ঢুকানো কেমনে করবেন আপনাদের? আচ্ছা, এ ভাই, এটা কিন্তু ঠিক না।
আপনারা আগে করছেন দেখে না 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 এটা অবশ্য একটু কিছু কাটাকাটি আছে এটা কাটাকাটি আছে এখান থেকে কন্ট্রোল শিফট ও কন্ট্রোল শিফট ও দিয়া জাস্ট হচ্ছে এখান থেকে আমরা একটু নিচেটা লক করে নিলে ভালো হবে আর দিয়ে কি করতে পারি রোটেট করতে পারি একটু কষ্ট হবে মিলাতে যদিও তারপরেও তো মিলাইতে হবে কিছু করার নাই হ্যাঁ আপনি তো বস আচ্ছা না না পারেন আপনি সমস্যা নাই এই যে একটু একটু কষ্ট করে মিলাইতে হবে আর কি এখান থেকে জাস্ট এই সবগুলোর এবার ধরে এটাকে আবার কি করতে হবে আমাদের এক্সপ্যান্ড করে নিতে হবে এক্সপ্যান্ডের আগে আমরা যেহেতু এই শেপটা নিছি এটাকে একটা কপি করে নিই এবার এটাকে একটু এক্সপ্যান্ড করে নিই এক্সপ্যান্ড করে নিই এবার এইটাকে ধরে আমরা কি করতে পারি শেপ বিল্ডার টুলে যেতে পারি তাই না শেপ বিল্ডার টুল দিয়ে কি করে শিফট এম শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ক্লিক করলে কি হয় বাইরেরটা কেটে যায় এটা করে যায় এটারে কাটতে পারি চাইলে এটার সাথে এটারে মিলাই দিতে পারি আর এটাকে অল্টার চেপে ক্লিক করে দিতে পারি এটা অল্টার চেপে ঠিক আছে আর এগুলা তো চাইলে মিলাই বস না আচ্ছা এটা আবার মিলাই দিলে বেশি খারাপ দেখা যায় নাহলে এই যে এ দিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আরেকটু কষ্ট করে মিলাই দিবেন সমস্যা নেই ডিরেক্ট সিলেকশন টুল যখন আছে আবার শিফট এম আর এটা পারতো সমস্যা নেই এটা খুব একটা কষ্ট এটা বুঝছে অলরেডি আমরা একেবারে সেম হয় নাই হ্যাঁ এটা সেম হইতে হবে এরকম না বিষয়টা মোটামুটি জাস্ট এটা একটু আরেকটা দিকে দিলে আবার মাথাটা ইয়ে হইতো চোখটা থাকতো আর কি হ্যাঁ আচ্ছা যাই হোক মোটামুটি এটাতে যখন আবার কালার দিব আমরা গ্রেডিয়েন্ট কালার কোনটা ও দুইটা কালার ইউজ করবো না এখান থেকে কি গ্রেডিয়েন্টে যাওয়ার পরে কালার দিল কিসের কালার এখান থেকে একটা লাইট একটা ডার্ক তাই না তাহলে তো করতেই হবে জি দিয়ে এবার আপনাদের যেদিকে ইচ্ছা সেদিকে ইয়ে করতে পারেন এটা আপাতত এখানে থাকুক এইবার আমরা কাজ করতে পারি আবার কি এই যে এরকম টাইপের যে শেডটা আছে ওইটা নিতে পারি এখান থেকে যদি একটু কপি করি ওই হয়ে গেল বাদ বাকি কি করবো এবার বলেন এই তো এক্সপ্যান্ড করব আচ্ছা এবার কি করব এই যে এটার মতো শেপ করব এটার মতো শিফট এম না শিফট এম দিয়ে এবার এটাকে ক্লিক করে এই যে মাঝেরটাও ফেলাই দেব মাঝেরটা পড়বে না হ্যাঁ কি ভাই আসলে কি এত পরিমাণ জয় বাংলা শুনে কি করব আচ্ছা যাই হোক এই যে এখান থেকে তাহলে এই শেপটা আমরা নিতে পারলাম আর এই যে এই শেপগুলো তাহলে কিভাবে নিব বলেন তো একটা ইলিশ টুল নিয়ে একটা গোল্লা বানাইলাম আচ্ছা এটা তৈরি করতে হলে কিভাবে করা যেতে পারে স্ট্রোকটা বাড়াই দিব না এরপরে কি এখানে কি নেব এমনি কি এখানে 8 দিয়ে রোটেট দিয়ে দিলাম
আমি নে পেন্সিল মারি দিল আমি এটা বানাই দেব না আইতে দেব ইসমাইল গাইডা হয়তো শুরু করে আচ্ছা ভাই আপনারা বানায়েন, আপনাদের যেইভাবে মন সেইভাবে বানায়েন। এটাকে নিলেন, আপনি যেটা সুন্দর ওটা পুরস্কার দিবেন। আচ্ছা আপনি কিন্তু ভাই কি কাজ যে রিলেটেড দিবেন ওই রিলেটেড দেয় বুঝি না না ভাই অনেক সেটা সুন্দর দিল কে পেন্সিল তো বানাইছে কে বাইরে তো বানাইছে না ওইটা তো দরকার না ওইটা তো দরকার না। আর ওইটাই সুন্দর বলে কথা। তাই এই দেখেন ভাই বানাই দিতে ভাই বাংলাদেশ। হ্যাঁ এবার আমরা কি করব? ভাই বানানো গুরুত্বপূর্ণ না, ভাইয়ের ছাত্ররা বানানো গুরুত্বপূর্ণ, এটাই ভাইয়ের সাকসেস। আচ্ছা এখান থেকে তাহলে আমি পারি না ভাই আসলে, বুঝছেন। আমরা পারি না। আমরা ভাই পেন্সিল দিয়ে পারি আচ্ছা এবার যদি এখান থেকে আমরা পুরোটা ধরি, এই যে এটাকে একটু সার্কেল বাড়াই দিলে সবাই সময় ধরে করতে পারে সবগুলোরে ধরে ওইটা তো আমি আর ভাই কিছু বলবো না মাঝখানেরটা আসলে জিকির হয়েছে। কিসের ওইটা চিকন দিলে। না ওটা বলা না, না। ওটা ভুলে গেছে ভাই আর দিছিলাম, শেষে চলে গেছে। এবার এটাকে ধরে অবজেক্টে কি এক্সপান্ড, তাই না? এবার কি করতে পারবো? সব বিল্ডার সব সেট বিল্ডার হ্যাঁ। না ক্লাসে এরকম হলো কেন? তারপরে ভাই সিজন 2 তো দিন ভাই থাকে ও এটা একটু হয়েছে, আর একটু ভিতরে গেলে তাহলে হচ্ছে হয়ে যেত। এই সবগুলো হ্যাঁ আপনি যে ছোট রেক্টেঙ্গুলার নিছেন ওইটার আগে থেকে যদি মাত্রা গোল করে দিতেন কিসের মাথা? গোল না যেটা এই জায়গাটা, হ্যাঁ এটা কাটার পরে এই জায়গাটা গোল করা যাবে। আচ্ছা এরকমটা করলাম, এরপরে কি করতে পারি? এটার ভিতরে ঢুকাই দিলেই তো হয়ে যায়, তাই না? আমি আর এটার কাজ করলাম না, আপনারা এটা করে আমি জাস্ট এখান থেকে কত বড় ভাই যেমন ভাই ওই যে নিচে দিয়ে না তো কাটলো না। না কাটবো না তো, ওটা এটা তোমরা কাটবা। বুঝো নাই কাহিনী? আমগো কাটি দিই এটা হচ্ছে এই অবজেক্টটা যখন নিলাম তখন একটু ভিতরে নিলে এটাকে কেটে ফেলতে পারতাম। আচ্ছা সমস্যা নাই এটা আমরা বাকি যা করি সিজার ইউজ করে না। আরে ভাই কেউ না পারলে আমরা ওর করতেই হবে। বলে কথা। আচ্ছা এখন আমি লোগোটা তৈরি করলাম, ভালো কথা। সব হয়ে গেছে এখান থেকে ইলিশ টুল নিলাম, শেষ চুরি। ওকে এবার এই যে এই শেপটা নেওয়ার জন্য কি করা লাগবে? আচ্ছা সিজার টুল না, সি শর্টকাটটা ভাই আমি ইয়া করছি ভাই লেমিনেটিং করছি ভাই আমাদের না শর্টকাট শিখবার কথা ভাই। ভাই আমি লেমিনেটিং করছি শর্টকাট শিখ পারে পাও না এখনো? আরে আমি আজকে দিয়ে দিচ্ছি আরে ভাই আপনি আশা করছি প্রিন্টার আছে ওর বানিয়ে দে। ওটা দোকানে যে print না করবো। দোকানে যাই না। ও ভাই আপনি দিবেন হ্যাঁ। ভাই আমার ডারে গেছে আরে ভাই ভাই দেওয়া থেকে বাইরে স্টুডেন্ট দেয় আচ্ছা। সবাই দিতে পারে এবার দুইটাকে ধরলাম, রেখে দিন কবির ভাই এবার কি করব? অ্যারো দিব কিভাবে? কাটছি তো, সিজার টুল দিয়ে কাটলাম। ওই স্টকে যাবে স্টকে স্টোকে যাব, হ্যাঁ এরপরে হ্যাঁ এখানে। হ্যাঁ। এই তো নিচেটা নিচেটা আচ্ছা এখানে এটা নেই। কমান হইব কান্দ না কাইব না। কত দিব? 30? 20 আমি জানবো যে দেন না পরে আমরা না 30 নিলে 20 নিলে ছোট হয়ে যাবে এখানে। 30 দেন এটা মোটা করে স্টেপ দিতে পারি জানেন আমরা 20 করব আচ্ছা এবার কি করতে পারি? অনেক কিছু এটা আপনি করেন আমরা একটা শেপ নিবেন রেক্টেঙ্গুলার কাটা লাগবে কারণ নিয়ে নিব হবে, যদি না হয় লাগতেছে। এক্সপ্যান্ড করতে হবে। এই তো কত করতে দিই এতক্ষণ পরে এক্সপ্যান্ড করতে হবে, আগে তাহলে শেপ নিব কেন? আপনি সব করে দিল এক্সপ্যান্ড, তারপর আর কি করতে হবে? এক্সপ্যান্ড না ইয়ে আবার দিতে দিব হ্যাঁ এবার ঠিক আছে, এক্সপ্যান্ড আবার এক্সপ্যান্ড করতে হবে। আগের বার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করছি, এবার এক্সপ্যান্ড করব ফিল করার জন্য। ফিল করলাম, এই যে কাজ হয়ে গেছে, তাই না? এবার শেপ বিল্ডার টুল নিতে পারি, একটু এনে কাটতে শিফট এম শেপ বিল্ডার টুল নিয়ে একটুখানি কাটুন নি পরে, ও সরি আপনি কাটবেন নাকি
শেপ নিয়ে দুইটারে ধরলাম। আচ্ছা, ও এই প্রবলেমটা আবার হইছে না, মাঝে মাঝে এই প্রবলেমটা হয়। সেগুলো একবার কাজ করতে হবে। দাঁড়ান এখানে আজকে আমরা বাসায় করতে পারবো ভাই। একটা মত তাহলে আপনার স্টুডেন্টরা পারে। আপনারা সবাই মেসেজ দিও গ্রুপে। বাইরে হয়তো আছে। ট্যাগ করে, বাইরে ট্যাগ করে। হ্যাঁ, বাইরে তো আছে, সমস্যা নেই। ভাই পাগল হয়ে যাবো। এখান থেকে মাঝে মাঝে এটা একটু সমস্যা করে, এটা সবসময়ই করে। আপনিও করেন। আপনাকে করছিল। আচ্ছা এই যে এইখান থেকে জাস্ট ভাই তখন যায় তখন তো মনে হয় কি সোজা বাসায় দুই লো এক ঘন্টার ভিতরে 4 ঘন্টা লাগে। ভিডিও দেখতে করতে লাগে। কি দেখতে করতে? আল্লাহ। কবে হোমওয়ার্কটা দিবেন আজকে? আরে না আসছে দেখি কি করে। ক্লাস করব না। আর এবারে রিসার্চ করতে হবে। ওয়েট। ঠিক আছে মান সবাই বাসায় ঠিক মনে হয়। অনেক দিন একটা দুই কদিন মনে হয় একদম সিঁড়ি করতে বড় বড় কাজ দিতে ভাই। ভাই রিচার্জ করে আধা ঘন্টা একটু পরে। এই যে এটা এটার সাথে মিলাই দিলাম, হ্যাঁ এবারে মিলাই দিয়ে এবার এখান থেকে কাটবো কিভাবে? এটা এই রেক্টেঙ্গুলার না ভাই ছোট্ট একটা রেক্টেঙ্গল নিয়ে একটা দেন। রেক্টেঙ্গুলার নিব, দেন। এটা রেক্ট ও আচ্ছা লাইন দিয়ে দেন। এটাও দিলাম। লাইন দিয়ে এক শটে। আচ্ছা সমস্যা নাই, আপনারা যেটা বলছেন সেটাই নেওয়া যায়, না, এটা দিয়ে দেন ভাই 100 টাকা কাজ হয়ে যাবে। কোনো problem বড় নেই। করে দেন, ঠিক আছে ঠিক আছে। আমি বড় করে আইছি। এই ধরলাম, হ্যাঁ শিফট টেম দিলাম, অল্টার চেপে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এরপর আবার কি করতে পারি, এটাকে শিফট চেপে নিচে নামাই দিলাম, আবার এটাকে ধরে শিফট টেম দিয়ে এখানে ক্লিক, এখানে একটা ক্লিক, আর এখানেও দিয়ে দিই ক্লিক। শেষ না। ভাই মনে হয় এটা দিতে হবে। ভাই মনে করছে আমরা পারি না, না এটা যে ভুলে যাবে অনেক দিন আগে অনেক দিন আগে এক বছর আগে কি আর আমি লাস্ট ক্লাসে দিতে গেছি। হ্যাঁ যখন ভিডিও বানাই ভিডিও দেখি কয় ক্লাসে এক ক্লাস করলাম ঠিক আছে আচ্ছা মোটামুটি আমরা বুঝছি আপনাদের। দিয়ে দিন না আচ্ছা ক্লাস শেষ হয় নাই তো, এটা তো হচ্ছে কি আপনার লোগো গেল তাই না? কি আজকে না কে 2 সপ্তাহ বন্ধ আসলে? ও তাহলে আমি ভিডিও দিয়ে দিব নি, মার্কেটিং এর কিছু ভিডিও দিয়ে দিব নি। আচ্ছা এবার আমরা কি করব, এই যে ফন্টটা তো আমাদের তো ইয়ে লাগতে হবে। আচ্ছা এখান থেকে এরেস্টো ফার্মা না, আচ্ছা এরেস্টো ফার্মা লিখলাম এখান থেকে। আচ্ছা এরেস্টো ফার্মা, আরেকটা হচ্ছে কি স্লোগান। Your slogan here. জয় আমার নামও দিতে পারেন। ওই যে ওই যে জয় বাংলা। ওই যে ভাই। মনে আছে কি লাইনের মধ্যে দিয়ে দিয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাইরের স্লোগান দিয়ে দিলাম। ভাই লিখে দেন ভাই। My name is graphic designer. আচ্ছা এই যে এখান থেকে দেখেন, এবার মনে করেন আমার নামটা কি লাগবে, যে একটা ফন্ট, সুন্দর একটা ফন্টের মধ্যে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে কি করা যেতে পারে, এখান থেকে আমরা প্রথম অবস্থায় অনেকগুলো সাইড এখানে দেওয়া আছে, তারপরেও আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার তো কথা। তারপরে এখানে আমি ডিরেক্টলি নিয়ে যাই, এখানে জাস্ট বলে দেবো, বলে দিলাম ডাফন্ট, হ্যাঁ এই যে ডাফন্ট.com, ডাফন্ট.com-এ চলে যেয়ে জাস্ট ডাফন্ট.com-এ অনেক সুন্দর সুন্দর ফন্ট পাওয়া যায়। আপনি জাস্ট ডিরেক্টলি ঢুকে এখান থেকে অনেক সুন্দর সুন্দর ফন্ট পাবেন। এবারে ইউজ করুন। হ্যাঁ
এই যে এরকম টাইপের অনেক সুন্দর সুন্দর ফন্ট বা হচ্ছে এখানে ফন্ট নেম দিলে চলে আসবে। বা আমি যদি এখানে সার্চ দেই, আপনি কি রিলেটেড, প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে কি এ, অ্যারেস্টো ফার্মা। তাহলে আমি যদি এ দেই, এ দিয়ে আমরা সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে এই যে এ রিলেটেড যে ফন্টগুলো সেটা চলে আসবে। দেখেন এই ফন্টটা আমার পছন্দ হয়েছে, এইটাই তো ভাই হচ্ছে তার মানে এটা ডাউনলোড দিব, ডাউনলোড দিয়ে স্টল দিব, দিয়ে জাস্ট হচ্ছে এই ফন্টটা নিয়ে নিব, তাই না? আমরা এখানে আইড্রপার দিয়ে ক্লিক করলে অবশ্যই এই ফন্টটা চলে আসবে। এইটাকে আইডিয়া তো ভাই মানে যদি ভুলে যায় অনেক ফন্টে কালা নিতে যায় দেয়া হয় ফন্টে যায় আমার কত দেয়া স্লোগান একটা নিয়ে আসলেন, সবগুলারে ইয়ে করে দিলেন একবারে, কি টাইপ চেঞ্জ কেস লোয়ার কেস, তাই না? লোয়ার কেস দিয়ে একটা ভালো একটা ফন্ট দিয়ে দিলেন, ল্যাটো বা ইয়ে দিতে পারেন, নেক্সট রেলওয়ে দিতে পারেন। এইটা ছুটির লক ভাই। আমি সবাই শেষ। সবাই ভোট দেবো ভাই ব্লাড পেপারে সবাই একটা করে ছিল কেউ রেডি রাস্তা হতে এই যে এখান থেকে সাইজটা অবশ্যই একটু কমাই দিবেন ভাই এই যে আপনি সুন্দর করে বুঝা যায় ভাই এখান থেকে দিয়ে এটা বানাই দিয়ে একটা মিলাই দেন না। ল্যাটো, ল্যাটো মনে করেন ল্যাটো দিলাম, ল্যাটো লাইট, ল্যাটো রেগুলার, না লাইট দিই, লাইট দিলে। আচ্ছা ল্যাটো লাইট দিয়ে ভাই এখান থেকে ট্র্যাকিংটা বাড়াই দিই, তাই না? এই 100 না আরো 300 লাগবে। 250 দিই। এটা নিচ্ছি ভাই। 200 না 210। 11 দেন ভাই 200 টাকা। আপনারা দেখা দিবেন এটা দিন খাওয়ান না ভাই। কত এখন? আর 211 লাগবে আর সরি 100 দিলে দিদি ভাই চিন্তা করেন ভাই ভাই নাই তো না হইলে কমাইবেন, সমস্যা নেই। আমরা কমা বলে বাসায় আচ্ছা, তাহলে মোটামুটি কিন্তু লোগোর একটা ক্যাটাগরি আমরা বুঝতে পারলাম যে আসলে বিষয়টা কি বা কেমনে তৈরি করা যেতে পারে ফার্স্ট স্টার্টিং এ, ঠিক আছে? আর এটা হচ্ছে বিভিন্ন কালারের মধ্যে একটা শেড জাস্ট অ্যাপ্লাই করা আর কি, বিভিন্ন ইয়ের ভিতরে। হ্যাঁ, আচ্ছা, বা হচ্ছে আপনার স্লোগান যদি ছোট হয়, স্লোগান যদি ছোট হয় সেক্ষেত্রে সাইডে কি দুইটা জাস্ট ইয়ে দিয়ে দিতে পারি, লাইন টেনে দিতে পারি, ঠিক আছে? ভাই এটা কি আমরা করব পুরোটা হ্যাঁ, এটা না করলে তো আইডি আপনার প্রথম অবস্থা প্র্যাকটিসই করলেন না। এআই ফাইল হচ্ছে আমাকে, আর পিএনজি হচ্ছে, জেপিজি হচ্ছে ইয়েতে। দিবেন নাকি এতে? আবার হোমওয়ার্কটা কি, নতুন লোগো, দুইটা লোগো দিবেন দুই ক্যাটাগরির, বা আমি আপনাদের দিয়ে দিব। আপনি বিস্তারিত আচ্ছা। দিয়ে দিবেন আমরা এখন থেকে দুটা ভাই এটা আচ্ছা, আমি বিস্তারিত দিয়ে দিব, আপনারা ওই অনুযায়ী লোগো তৈরি করবেন, ঠিক আছে? আর এইটা বর্তমানে বাসায় যেয়ে এটা করেন, আর একটু রিসার্চ করেন যে আসলে আমি যেগুলো দেখাইছি মাথার উপরে দিয়ে গেছে না নিচে দিয়ে গেছে, এটা ভিডিও বন্ধ করে ভিতরে গেছে। এখন কথা হচ্ছে যে না, এখন কথা হচ্ছে যে আপনারা তাহলে এই অনুযায়ী একটু রিসার্চ করেন, আশা করি মোটামুটি সব এভরিথিং বুঝতে পারবেন, ঠিক আছে? এই এর বাইরে আসলে তেমন কিছু নাই। আর স্কেচের ব্যাপারটা অবশ্যই ক্লিয়ার করি না, স্কেচের ব্যাপারটা ওটা আপাতত স্টপ থাক, ভবিষ্যতে করতে পারবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।